তুই এখন বড় হইছস, তুই আমার নাতনি, তুই ওর কথা শুনে হিজাব পড়া তালিমগিরি করস। হ্যাঁ, ওর কাছে তুই কোরআন শরীফ কায়দা পড়া শিখতেছস। তুই আমার মাথাটা কিন্তু গরম করে ফেলাইলি কইলাম আফসানা। মামি বলছে এই পারে থাইকা আখিরাতের জন্য কিছু কইরা রাখতে হয়, এর জন্য আমি আখিরাতের জন্য কিছু কইরা রাখতে যাইতেছি। ওরে আল্লাহ রে আল্লাহ, কি সর্বনাশ! আমার এতটুকু নাতনিরে আখিরাত চিনাই ফেলাই দিছে। এই আখিরাত চিনস? তুমি না চিনলেও ওরা ঠিকই আখিরাত চিনে। আখিরাতে হচ্ছে আসল জিনিস, দুনিয়া কয়দিনের। মা, ও মা, কি কস? এই দাদি কি কাম হইব? কি যে কস না, তাও দেয়া কাম হইব না মানে 100 ভাগ কাম হইব। তুই খালি ধৈর্য ধরে একটু অপেক্ষা কর। কিন্তু ওইটা ঘরে থেকে বাইরেইতেছে না কেন? তাড়াতাড়ি যা, দাওটা একেবারে খাড়া করে রাখবি যাতে দায়ের উপরে পা দিলেই ক্যাচ করে কাটে যায়। 1 মাসের আগে যেন ঘরের থেকে না বাইরেতে পারে। ঠিক আছে না? বাবা, কি হইছে? কি ব্যাপার? তো তুমি এত তাড়াতাড়ি অফিস থেকে চলে আসলা, তো তুমি না বললা যে তোমার আসতে দেরি হবো? হ্যাঁ বলছিলাম দেরি হবে, কিন্তু আমার একটু কাজ ছিল, এজন্য বাড়িতে চলে আসলাম। কিন্তু মা আর নিশি, তোরা এই কাজটা কেন করলি বল? তোমারে কি করতেছিলাম? হ্যাঁ, কি করতেছিলাম আমি তো কিছুই বুঝতেছি না। এই যে তোমরা দুজন ইচ্ছা করে এখানে বডিটা রাখছো। কেন রাখছো জানো? যাতে করে আমার বউ এখান থেকে যাওয়া আসা করবে আর তার পা কেটে যায়, তার জন্য একটা ক্ষতি হয়ে যায়। ভাইজান, তুমি ভাবির জন্য মার সাথে জোর গলায় কথা কইতেছো? কইতে দে। ও তো মানুষটাই এমন, ওর বউ অন্ধ, আমি নাকি ওরে দেখতে পারি না। কি হইছে? তুমি মার সাথে এমন করে কথা বলতাছো কেন? কিছু হইছে? না, কিচ্ছু হয় নাই। আজকে তোমার পা কাটার জন্য তারা এখানে একটা দা রেখে দিছে। আমি যদি ঠিকমতো এসে তোমাকে ডাক্তার না দিতাম, এতক্ষণে তোমার পাটা 2 ভাগ হয়ে যেত। কি বলো না বলো, মা আর তোমার বোন আমার পা কাটার জন্য দাঁড়াই খাদিছে? আরে না, এখানে মনে হয় কোনো ভুল বুঝাবুঝি হইতাছে। হয়তোবা আমি এখানে দাটা রাইখা গেছিলাম কোনো কাজের জন্য, আমার খেয়াল নাই। ভাইজান, তুমি অযথা আমাকে কেন দোষ দিতেছো? দাঁড়া তো এইখানেই পড়ে ছিল, তোমার বউ চোখে দেখে না, তার পা কাটলে আমরা কি করবো? তোমা, আমি খুব ভালো করে জানি দাটা এখানে কিভাবে আসছে। তুমি খুব সহজভাবে তাদেরকে যেভাবে দেখতেছো না, তারা কিন্তু তোমাকে ঠিক সহজভাবে দেখে না। তারা প্রত্যেকটা সময় চায় তোমার একটা ক্ষতি হোক, এই বাড়ি থেকে তোমাকে বের করে দেই। কোনোভাবেই তাদের সহ্য হচ্ছে না তুমি আমার বউ। ওই রাস্তার মধ্যে কাটা থাকবই, সেই কাটা যদি মানুষ দেখে শুনে পাড়া মাইরা দেয়, এটা কি কাটার দোষ? এটা মানুষের দোষ? এটা কি কাটার দোষ? ও, তোর বউ তো আবার অন্ধ, চোখে দেখে না। আহা, তোমারে আমি বললাম না তুমি তাদের এভাবে মিথ্যা দোষারোপ কইরো না। আমি হয়তো কোনো কাজ করতে যাইয়া দাটা এখানে ফালায় রাখছি, আবার দেখো তালে তালে সেই দায়ের উপরে পা পড়তে নিছিল। এ তো ওদের কোনো দোষ নাই, ওরা তো আমার আপনজন। ওরা কি আর চাইবো আমার কোনো ক্ষতি হোক? দেখছো? হ্যাঁ, ঠিকই তো কইছে তোর বউ। বটি এখানে পড়ে রইছে, আমরা বটি রেখে আমগো লাভটা কি? হ্যাঁ, তোর বোর কি আমরা ঠ্যাং ঠ্যাং কাটবার গেছি নাকি? শুধু আমাকে দোষ দিচ্ছিস। মা চলো তো, চলো, বেশি কথা কই কোনো লাভ নেই। তুমি এই কাজটা কেন করলা? আমি তো ভালো করে জানি নিশি আর মা এই কাজটা করছে, তুমি ওদেরকে সামনে সাইকা কোনো কিছু বললা না। আম্মা চলে গেছে। দেখো, আমি জানি যে আম্মা আর তোমার বোন এই কাজটা করছে, কিন্তু তারপরও আমি তাদের দোষারোপ করতে চাই নাই। আমার দোষারোপের কারণে তাদের মনে যদি কষ্ট লাগে, আমি আল্লাহর কাছে কেমনে দাঁড়াবো বলো? আমি এটা চাই নাই। আসলে মা যদি এটা কইরা ভালো থাকতে চায়, খুশি থাকতে চায়, থাকুক না। আমারে তো হেফাজত করবো একজন, সেটা আল্লাহ। এই যে যেমন তোমার উসিলায় আল্লাহ আমারে ঠিকই বাঁচায় নিল, দেখছো? আচ্ছা যাই হোক, তুমি এখন কই যেতেছিলা? আমি তো রান্নাঘরে যাইতেছিলাম। ও আচ্ছা, যাও তাহলে, আমি ঘরে গেলাম। আচ্ছা, আজকে কি দুপুরে একসাথে খাবা? হ্যাঁ খাবো নে, আর সাবধানে যাও। আচ্ছা ঠিক আছে। আচ্ছা যাও।
কিছুতেই পারলাম না। আজকেও ওরে আমি কোনো ক্ষতি করতে পারলাম না। মা, পারো নাই তো কি হয়েছে? দিন তো আরো পইরে রইছে, কোনো না কোনো একদিন ঠিক দেখবা কাজ হয়ে যাব। তুমি কোনো চিন্তা করো না, এই বাড়িতে আমি আছি কেন, তোমার কাজে সাহায্য করার জন্য। একদম ঠিক কথা। তোমার কাজে সাহায্য করার জন্য তোমার বোনের মেয়ে তোমার বাড়িতে আছে। ও তোমার বোনের মেয়ে না হইয়া না তোমার পেটের মেয়ে হওয়া উচিত ছিল। তাইলে তোমার মতো মানুষের মানসিকতার সাথে একবারে ভালো করে মিলা যাইতো। এই শুনো, পেটের মাইয়া হন লাগবো কে? হ্যাঁ, পোলার বউই তো নিজের মাইয়ার মতন করে পালন যায়। আমার কত স্বপ্ন ছিল, কত আশা ছিল, আমার ছোট বোনের মাইয়াডারে আমি আমার পোলার বউ বানাই, আমার নিজের মেয়ে বানাই রাখবো। কিন্তু না, মাই আমার কই থেকে একটা অন্ধ বিয়ে করে নিয়ে এসে আমার গলায় ঝুলাই দিল। না, আমার বৌমা অন্ধ না, আসল অন্ধ হচ্ছে তোমরা। তোমরা সাদা সত্য সে জিনিস চোখে দেখো না। বৌমার চোখে হয়তো দুনিয়ার আলো নাই, কিন্তু বৌমার চোখে ধর্মের আলো, ইসলামের আলো, সেটা তোমরা দেখতে পাও না। আমার যে বৌমা 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, একজন পরহেজগার, জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা বইলা দেখে নাই। তোমরা একটা কথা ভুলা যাও না, তোমরা দুইজনে কুচুকৃপনা করে যতই ক্ষতি করতে চাও বৌমার, কিছুই করতে পারবা না। তার মনে তোমাদের মধ্যে আছে শয়তানের শক্তি, আর বৌমার মাঝে আছে আল্লাহর দেয়া শক্তি। আল্লাহর হাত খালি তোমার ওই বৌমার মাথার উপরেই আছে, আমাকে মাথার উপরে তো কিচ্ছু নাই, তাই না? শুনো, যতই তুমি টানাবানা করো না কেন, আমার বোনের মাইয়া আমারে যেহেতু একবার মা কয়ে ডাকছে, আমার মৃত্যুর আগ পর্যন্ত আমারে মা কয়েই ডাকবে, এই বাড়ির পোলার বউ হয়েই ছাড়বে। কথাটা মাথায় রাখো। একদম ঠিক। এই মাইয়া, তোমার তো লজ্জা করা উচিত। তুমি দেখতেছো তোমার খালাতো ভাই বিয়ে করছে, তারপরেও ওই চিন্তা তুমি করো কেমনে যে তার কাছে তুমি বিয়া বসবা? কি যে কোন খালু আব্বা জান, লজ্জা করবো কেন? ওই বউ না থাকলে তার কোনো সমস্যা নাই, বাচ্চা আছে তো কি হয়েছে, আমার কোনো আপত্তি নেই। দেখছো এবার? হ্যাঁ, এই না হইতেছে আমার বোনের মাইয়া। বাচ্চাটার কেউ কি কোনোদিন সতীনের বাচ্চারে মাইনা নিতে চায়? একমাত্র এটা আমার বোনের মাইয়ার পক্ষেই সম্ভব, বুঝছো? মায়াবী কথা, মায়াবী কথা। সবই বুঝছি, বুঝবো না কেন? এটাও বুঝছি যে তোমাদের মতো নির্লজ্জ আসলে আমার কথার মানে বুঝবে না। তো যা হোক, এই দুনিয়ায় যার লজ্জা কম, শরম কম, তাগো চাইতে সুখী আর কেউ নাই। এই জন্য তোমরা মনে হয় সুখী, কিন্তু আসলে ভেতরে ভেতরে চিন্তা করে দেখো তোমরা কতটা সুখী আছো। এরে, তোর খালু এটা কি হয়ে গেল? আসলে কি আমরা অসুখী? ইস, কি যে কন্যা, অসুখী মুখির লেগা আমরা হইলাম পৃথিবীর মধ্যে সবচাইতে সুখী। মা, ঘরে চলেন। হ, চল। বৌমা, হ্যাঁ আব্বা। কি করতেছো? আব্বা, কবুতরে পানি দিতেছি। শোনো মা, তোমার সবকিছু দেখে এরকম কাজকর্ম করণ লাগবো না, তার কারণ তুমি তো বোঝোই আবার কোথায় কি কাজ করতে চাই ব্যথা হয়ে নিবা। কি যে বলেন না আব্বা। আব্বা, এটা আমার সংসার, কত বছর ধরে এই সংসারে আছি, কোন জায়গায় কোন জিনিস রাখা আছে সবকিছু আমার মুখস্থ। বৌমা, অনেক সময় ভাবি এই বাড়িতে তোমার বউ কইরাই নেন, তোমার জীবনে কষ্ট মনে হয় আরো বাড়াইয়া দিছি। তার কারণ এই বাড়িতে তোমার সহজে সবাই তোমার সহজে মেনে নেয় না, কেউ তোমার লাগে ভালো ব্যবহার করে না। শাশুড়ি হইল মায়ের মতো, বৌমারা শ্বশুর বাড়িতে আইসা মায়ের আঁচল তলে আশ্রয় নেয়, কিন্তু তুমি তার উল্টা পাইছো। তোমার শাশুড়ি তোমারে দেখতে পারে না। কখনো ভাবি আমি দোষ করছি তোমারে এই বাড়িতে আইনা। ছি আব্বা, এইসব কথা কখনো মনেও আনবেন না। আমার কারণে আপনি আপনার নিজের কেন দোষারোপ করবেন? আসলে কি আব্বা জানেন, আমি আমার নিজের ব্যবহার দিয়ে এখন পর্যন্ত আম্মার মন সন্তুষ্ট করতে পারি নাই। আমি আমার ব্যবহার দিয়ে যেদিন আম্মার মন জয় করতে পারবো, আমি সেদিনই নিজেরে সফল ভাববো। তাছাড়া আল্লাহ এক সময় না এক সময় আম্মারে ঠিক হেদায়েত করব। তাই যেন হয় মা। সত্যি তোমার দুই চোখে আলো নাই, ঠিক আছে, কিন্তু তোমার মনের মধ্যে যে এত আলো, মানুষের জন্য এত ভালোবাসা,
এটা ভাবলে আমার খুব শান্তি লাগে। মনে হয় অনেক কপাল করে আল্লাহ আমারে তোমার মতো বৌমা মিলাই দিছে। সত্যি তুমি খুব ভালো মা। আব্বা, হাতের 5 আঙ্গুল কখনোই সমান হয় না। ঠিক একইভাবে সব মানুষের ব্যবহার আচার আচরণ একরকম হয় না। এক এক মানুষের এক এক রকম আচার ব্যবহার হয়। আপনি আর আপনার ছেলে যেমন কত ভালো, অথচ আম্মারে দেখেন সে পুরোটাই ভিন্ন। সে হয়তো অনেক আগেই মনে মনে আশা করেছিল আমার বিয়ের আগে সে তার বোনের মেয়েরে দিয়া তার ছেলেরে বিয়ে করাবো। কিন্তু আমি তো আপনার ছেলের রিজিকে ছিলাম, যার কারণে আমার সাথে তার বিয়ে হয়েছে। একটা সময় দেখবেন আম্মা সব কিছু সহজে মাইনা নিব। সব কিছুর জন্যই ধৈর্য ধরতে হয়, আর ধৈর্য ধারণকারীরে আল্লাহ পছন্দ করে। বৌমা তুমি খুব ভালো, শুধু তাই না তুমি অনেক বুদ্ধিমতী, তুমি অনেক ভালো। আব্বা, আমার জন্য শুধু দোয়া করবেন। আব্বা, তোমার সাথে আমার একটু কথা ছিল। বল। আজকে কি একটা ঘটনা ঘটছে, তুমি কিছু জানো? কি হয়েছে বাজান? এই তুমি চুপ থাকো। ভাগ্য ভালো যে আমি ঠিক টাইমে বাড়িতে আসছি। মা আর হচ্ছে নিশি মিলে ওর পা কাটার জন্য একটা বড় দা দরজার সামনে রেখে দিয়েছিল। ঠিক টাইমে যদি আমি না আসতাম আজকে ওর পা কাটা 2 ভাগ হয়ে যেত। কি বলিস তুই? এটা তো সাংঘাতিক কথা। ওরা তো বৌমার কোনো একটা ক্ষতি করে ফেলাবো। শান্ত, তুই সবসময় বৌমার দিকে একটু খেয়াল রাখিস ভালো করে। আর বৌমা তুমি একটু সাবধানে থাকো। ওরা যেভাবে বৌমার পিছনে লাগছে, না জানি কোন ক্ষতি করে ফেলায়। আব্বা, আমি চাইলেও তো সারাক্ষণ ওর খোঁজ খবর রাখতে পারি না, ওর খেয়াল রাখতে পারি না। আমার তো কাজকাম করতে হয়। তুমি যেভাবেই পারো নিশি আর মায়ের ভালো মতো বুঝাও, তাহলে একটা ব্যবস্থা করো। বাবারে, আমি তো ওদের বোঝানোর আমি তো বোঝানোর বেলায় কম বোঝাই না, কিন্তু তোর মা বোঝার লোক না। আমি যতই ভালো কিছু বলি না কেন, সে তার দিকেই আছে। তাই ওকে বোঝানোর কোনো কাজ হইব না। তাই তুই কোনো চিন্তা করিস না। আমি চেষ্টা করবো বৌমারে দেখে শুনে রাখার জন্য। কি করণ লাগবে সেটা আমার জানা আছে। আব্বা, আসলে কি হয়েছে, আপনার ছেলে যা বলতাছে সবকিছু আম্মারে আর হইতেছে ওর বোনরে ভুল বুঝা বলতাছে, এমনটা কিছুই হয় নাই। বৌমা, তোমার শাশুড়ির বিষয়ে যতই তুমি লুকানোর চেষ্টা করো, তোমার শাশুড়িরে আমার চাইতে ভালো কেউ চিনে না। তোমার শাশুড়ি কি করতে পারে এটা আমার ভালো করে জানা আছে। এই জন্যই তারে থামানোর জন্য কি করণ লাগবো ওইটাও আমি জানি। তুমি এটা কেমন কাজ করলা বলো তো? এই কাজটা তোমার মোটেও করা ঠিক হয় নাই। এই কাজটার জন্য এখন আব্বা আম্মার মধ্যে অশান্তি হবো। কেন নিজের মধ্যে ঝামেলাটা দাফন করতে পারো না? কোনো অশান্তি হবো না। আমি যেটা করছি একদম ঠিক কাজ করছি। আর শোনো, তোমার এনে কাজ করতে হবে না, ঘরে চলো। হ্যাঁ, সারাদিন ঘরেই থাকি, আমার কাজ আছে। যাও, তুমি ঘরে যাও। আরে আসো তো, ঘরে আসো। কি আপনার? ওয়ালাইকুম আসসালাম। শান্ত আরে মায়া না? হ্যাঁ, মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। মার মতে অনেক ভদ্র হয়েছে। আমি ওর স্কুল থেকে নিয়ে আসলাম। ওর মা তোর চোখে দেখে না যে ওরে রাস্তা দিয়ে স্কুল থেকে নিয়ে আসবো, এর জন্য আমি নিয়ে আসলাম। আম্মু, তুমি কোন ক্লাসে পড়ো? কেজিতে। মাশাআল্লাহ, সুন্দর সুন্দর। আচ্ছা আফসানা, তুমি স্কুলে পড়ো না? হ্যাঁ, আমি তো স্কুলে পড়ি, কিন্তু আবার ওর মার কাছে আমি আরবিও পড়ি। এর জন্য এখন ওরে নিয়ে আসলাম। আমি আরবি পড়া তারপরে স্কুলে যাব। আচ্ছা, তাহলে আমরা যাই কাকা। ঠিক আছে আম্মু, তাহলে মন দিয়ে পড়ালেখা করবা আর ওর মার মতো ভালো মানুষ হবা। তুমিও কিন্তু ভালো মতো পড়ালেখা করবা, ঠিক আছে আম্মু? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিরে, কই গেছিলি তুই? নানি, ওর স্কুল থেকে নিয়ে এলাম আমি। কিরে, তোর মাথায় হিজাব কেন? তুই হুজুর হইছস নাকি? তুই হিজাব পরছস কেন? তুই স্কুল থেকে নিয়ে আইলি, তুই আবার হিজাব পরা কবে থেকে শুরু করলি? আমি তো মামির কাছে আরবি পড়ি, এর জন্য আমি হিজাব পরে থাকি। আর মামি আমারে কইছে রাস্তায় বেরোইলে নাকি সবসময় হিজাব পরে বেরোইতে। মাথার চুল কারো দেখাইতে হয় না, তাহলে নাকি আল্লাহ পাপ দেয়। ওরে আল্লাহ রে আল্লাহ, আমার বাড়িটা তো দেখতেছি তালিমখানা বানাই ফেলাইছে। ওই, ও সারাক্ষণ হিজাব পরে থাকে। ওর এই যে কালকা হইছে আমার নাতনিরা এইটারে পর্যন্ত হিজাব পরায়। ওর মাইয়া ও হিজাব পরাই, ঠিক আছে আমি মাইনা নিলাম। ওই একটু বড় হইলে আমার মতন চাল চলন ওর আমি শিখামো, এটাও আমি মাইনা নিলাম। কিন্তু তুই এখন বড় হইছস, তুই আমার নাতনি, তুই ওর কথা শুনে হিজাব পরা
তালিমগিরি করস? হ্যাঁ, ওর কাছে তুই কোরআন শরীফ কায়দা পড়া শিখতেছস? তুই আমার মাথাটা কিন্তু গরম করে ফেলাইলি কইলাম আফসানা। মামি বলছে এই পারে থাইকা আখিরাতের জন্য কিছু কইরা রাখতে হয়, এর জন্য আমি আখিরাতের জন্য কিছু কইরা রাখতে যাইতেছি। ওরে আল্লাহ রে আল্লাহ, কি সর্বনাশ! আমার এতটুকু নাতনিরে আখেরাত চিনাই ফেলাই দিছে। এই আখেরাত চিনস? তুমি না চিনলেও ওরা ঠিকই আখিরাত চিনে। আখিরাতে হচ্ছে আসল জিনিস, দুনিয়া কয়দিনের। কি হয়েছে তোমার মাথায় এরকম বাড়ি মারলো কেরা? কেডা বাড়ি মারলো সেটা তো আমি এখন তোমারে কমু না। হ্যাঁ, তুমি খুব ভালো করেই জানো কেডা আমার মাথায় বাড়ি মারছে, তারপরেও যাই না শুনে তুমি আবার আমারে প্রশ্ন করতেছো। দাদু ভাই যাও ভেতরে যাও, নানু ওকে ভেতরে নিয়ে যাও। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শোনো, নিজে তো পয়সা গেছো, ওই বাচ্চাদের আর পোষায়ও না। পয়সা গেছে মানে? আমার গাও দেখি গন্ধ বাড়াইছে? হ্যাঁ, তুমি আমারে কইতেছো আমি পয়সা গেছি? শুনো, বেশি বাড়াবাড়ি করো না। বেশি বাড়াবাড়ি কথা কইলে কিন্তু আমার থেকে খারাপ আর কেউ হইব না। আর কত খারাপ হইতে চাও আমার তুমি বলো। বৌমার যাওয়ার পথে রাস্তার মধ্যে দা পুইতা রাখছিল কে? ও, এই কথাও তোমার কাছে বিচার দিছে? তোমার কাছে বিচার দিছে এই অন্ধটা না, যে আমি ওর চলার রাস্তায় দা ফেলাই রাখছিলাম? বেশ করছিলাম। আমি ওর চলার পথে দাও না, যদি আরো কিছু ফেলতে হয় তাও ফেলবো। আর তুমি যেহেতু আজকে ওর কারণে আমার গায়ে হাত তুলছো, তার মানে তুমি বুঝতেই পারতেছো তুমি এই মৌমাছির চাকে ঢেল দিছো। আর এই ঢেলে যে মৌমাছিগুলা উড়বে না, ওই মৌমাছি ওরে একেবারে কামড়ায় কামড়ায় একেবারে জান শেষ করে ফেলবে। এই বাড়ির থেকে তুমি চইলা যাইবা, কিন্তু আর একদিন যদি দেখি বৌমার উপর কোনো আমার অন্ধ বৌমার উপর কোনো অন্যায় করছো, অবিচার করছো, সেদিন তোমারে নিজে আমি ঘর ধরে বাড়ি থেকে বের করে দিব। ঠিক আছে, আমিও দেখব এই অন্ধটার কারণে তুমি আমার এই বাড়ি থেকে কিভাবে বাইর করো। আজকে না হয় ও এই বাড়িতে থাকবে, আর না হয় ও থাকবে এই বাড়িতে, আর নাহলে আমি থাকবো। আল্লাহ আল্লাহ, তুমি তো সবই পারো। তুমি এই মানুষগুলোর হেদায়েত দান করো, হেদায়েত দান করো। দেখ বোন, তুই শুধু শুধু আমার মাইয়াডারে বিয়া করাইবি কইয়া তুই তোর পুলাডারে অন্য জায়গায় বিয়া করাইছস। বাচ্চা হইয়া গেছে। আরে মাশাআল্লাহ, বাচ্চা অনেক বড় হইছে। কয়দিন পরে তো তোর নাতনি বিয়া দিবি। কেন আমার মাইয়ার জীবনটা নষ্ট করতেছস? ওরে আমারে নিয়া যাইতে দে। বুবু, তুমি শুধু শুধু কেন এত পাগলামি করতেছো কও তো? আমি যেহেতু তোমারে কথা দিছি নিশিরে আমার পুলার বউ বানায় এই বাড়িতে রাখমো, মানে রাখমো, তুমি কোনো চিন্তা করো না। এই এখনো কইতাছস তুই তোর পুলারে বিয়া করাইবি? কেমনে করাইবি? হ্যাঁ, তোর কি আরেকটা পুলা আছে যে ওরে দিয়ে বিয়া করাইবি? তোর পুলা তো বিয়া কইরেই ফেলছে। বুবু, আমি তোমার বোন না? আমার কথা তোমার বিশ্বাস হয় না? আমি তোমারে কথা দিতেছি, নিশি আমার পুলার বউ হইব মানে হইবই। ঠিক আছে, তুমি রাগ করো না বুবু। মা, খালামণি কিন্তু একদম ঠিক কথা বলছে। ওই অন্ধ মহিলাটার এই বাড়ি থেকে বের করে ছাড়বো। আর তুমি কোনো চিন্তা করো। চিন্তা আর করবো না কেন? হ্যাঁ, চিন্তা কি আমার কমে? চিন্তা তো শুধু বাড়তেই আছে। আর এদিকে তোর বয়সও তো বাড়তেছে। ওর পুলার মাইয়া বড় হইয়া যাইতাছে। কি বুড়ি হইয়া যাবি ওর পুলার আশায় থাইকা? যাই হোক, শান্তনু স্যার আমি কাউকে বিয়ে করব না। শোন বুবু, পাগলামি করিস না। আর কয়টা দিন সময় দে, আমি নিশির এই বাড়ির বউ বানাই ছাড়মো। খালা, তোমার একটা কথা কই। এই যে আমার মার বুদ্ধি শুই আর আমার মার কথা শুই না নিশিরে যে এই বাড়িতে রাইখা দিতেছো, মানে আমি নিশিরে বিয়ে করবো, এটা কিন্তু কোনোদিন হইব না। তুমি একটা কাজ করো, আইসে যখন ভালো করছো, 2 দিন থাকো, বেড়াও, তারপর নিশিরে নিয়ে চলে যাও। শান্ত, চুপ থাক। তুই তোর খালার এইসব কি আজে বাজে কথা বলতেছিস? শোন, আমি তোর খালারে কথা দিছি নিশিরে এই বাড়ির বউ বানামো, তো বানামই। মা, সব সময় কেন তুমি এরকম উল্টাপাল্টা কথা বলো বলো তো? আমি বিয়ে করছি, আমার সংসার আছে, বাচ্চা কাচ্চা আছে, সবকিছু নিয়ে আমি তো ভালোই আছি। তাহলে কেন অযথা তুমি আমার বিয়ে নিয়ে আবার পড়ে আছো? কেন কমু না? ওই বউরে তো তুই পছন্দ করে আনছস, ওই অন্ধ বউ আমার পছন্দ না। যেমনি হোক তুই নিশিরে বিয়া করে এই বাড়িতে রাখবি। বুঝতে পারছি, শুনলি তো, নিজের কানেই শুনলি। এই আমার বোনের চালাকিতে পইরা
তোর জীবনটা একেবারে তেজপাতা হইয়া যাইব। মায় পুলা মিল্লা আমার মাইয়াডারে নিয়া তাস খেলা শুরু করছে, এইখান থেকে ওইখানে ফেলে, ওইখান থেকে ওইখানে ফেলে। আমার মাইয়ার আমি আর এই বাড়িতে রেখে যাবো না। চল আমার সাথে চল। না মা, আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাবো না। দেখ নিশি, তুই এই বাড়িতে আইসোস, যতদিন ইচ্ছা তুই এই বাড়িতে ততদিন থাক, কিন্তু তোর একটা কথা বলি, আমারে তুই বিয়ে করবি, ওই আশা যদি তুই এই বাড়িতে পড়ে থাকোস, তোর এই আশা কোনোদিন পূরণ হইব না। দেখো, তুমি আজকে বিয়ে করতেছো না, কিন্তু একদিন না একদিন ঠিকই আমারে তুমি বিয়ে করবা। আর অন্ধর লাগে থাকে তো তোমার কোনো লাভ নাই, ও তো আর চোখে দেখে না। দেখ, তুই যারা অন্ধ বলতেছিস না, হয়তোবা সে চোখে দেখে না, কিন্তু তার মনের চোখ দিয়ে সে আমাকে যতটা দেখে, যতটা ভালোবাসে, আমার মনে হয় এই দুনিয়ার কোনো মেয়ে আমাকে এতটা ভালোবাসতে পারবে না। আর সে অন্ধ হোক বা যাই হোক, তাকে নিয়ে তো আমি ভালোই আছি, আমার তো কোনো সমস্যা হচ্ছে না। তাহলে তোদের সবার এত কিছু সমস্যা? যাই হোক, তোমাদের সাথে কথা বলে কোনো লাভ নেই, কিন্তু তোমাদের সবাইকে একটা কথা বলে দিচ্ছি, আমি নিশিকে কোনোদিন বিয়ে করতে পারবো না। আমার সংসার আছে, আমার বউ আছে। তোর একটা কথা কই, যে আশায় তুই এই বাড়িতে পড়ে রইছস, তোর ওই আশা কোনোদিন পূরণ হবে না। খালা আইছে, খালা লাগে তুই চলে যাস। হইল তো হইল, বিয়া বইবা, এই বাড়ির বউ হইবা। শুনলা, নিজের কানেই তো শুনলা যে পুলাই কি কইয়া গেছে। আরে বুবু, তুমি ওর কথায় কান দিও না তো। ওর বউডারে খালি কোন রকমে বাড়ির থেকে বাইর করতে পারলেই কাম খালাস। নিশেই হইব এই বাড়ির বউ, আমি তোমারে কথা দিতাছি। আচ্ছা মা, বেশি কথা কইও না তো, তুমি এক কাজ করো, তুমি বাড়িতে যাও। হ্যাঁ বুবু, তুমি চলে যাও। আচ্ছা ঠিক আছে, আমি যাইতাছি, কিন্তু কয়েকদিন পর আইসা যদি বিয়া না হয়, তাইলে কিন্তু আমি আমার মাইয়ারে নিয়া চলে যাবো। ওই সুযোগ আমি তোমারে দিব না বুবু। তুমি আসার আগেই খবর পাবা যে নিশির সাথে আমার শান্তর বিয়া, এই খুশির খবর শুনে এই বাড়িতে আইবা। আচ্ছা ঠিক আছে, তাই যেন হয়। আচ্ছা। বাবারে বাবা, তোর মা কি খেপা খেপছে গো। আচ্ছা খালামুনি, আমি কি সত্যি সত্যি এই বাড়ির বউ হমু? আরে পাগল মাইয়া, কই কি, অবশ্যই। তোর খালা যতদিন বাইচা আছে কোনো চিন্তা নাই, ঘরে চল। চলো। মামি, ও মামি, এই যে এদিকে হো। আইসোস? হ, আইছি। এই যে তোমার মেয়ের স্কুল থেকে নিয়ে আইছি। আমি মনে হয় তোরে খুব বেশি বিপদে ফেলাই দিছি, তাই না? আমি চোখে দেখতে পারি না তো মা, এর জন্য ওরে আমি স্কুল থেকে নিয়ে আসতেও পারি না, দিয়ে আসতেও পারি না। মামি, এটা তুমি কেমন কথা কইলা? বিপদে ফেলাই দিছো মানে? দেখো মামি, ও তো আমার বোন, তাই না? বোনের প্রতি বোনের তো একটা দায়িত্ব আছে, ওরে স্কুলে নিয়ে যাওয়া নিয়ে আসা, এটা আমার খুব ভালোই লাগে। তুই সত্যি অনেক ভালো একটা মেয়ে, তোর মনটা অনেক ভালো। শোন না, বলতেছি কি, ওই যে আজান হইতাছে, তুই না ঝটপট গোসল করে ফেলা, তারপরে আজকে তোরে আমি নামাজের কিছু নিয়ম শিখামু, সেই নিয়মে নামাজ পড়বি। যা আফসানা, গোসল কইরা আয়। আচ্ছা ঠিক আছে মামি, আমি তাহলে গোসল করে আবার আইতাছি। আচ্ছা ঠিক আছে, যা। চলো, তোমারে কিছু খাইতে দেই, তোমার অনেক ক্ষুধা লাগছে না? হ্যাঁ মা। চলো। কি সমস্যা আপনার? আপনি এইভাবে খাড়া রয়েছেন কেন এখানে? আসলে তোমারে কিভাবে যে বলি, আমি তোমার জন্যই দাঁড়িয়ে আছি। আমার জন্য দাঁড়াই আছেন কেন? কেন কেন আপনি আমার জন্য দাঁড়াই থাকবেন কেন? তোমারে কিভাবে যে বলি, সত্য কথা বলতে আমি তোমাকে ভালোবাসি। কি? আপনি আমার ভালোবাসেন? কইলি হইলো আপনি আমার ভালোবাসেন। আই মেয়ে, আমি আপনার ভালোবাসতে যাবো কেন? হ্যাঁ, আমি ভালোবাসি শান্তরে, আর বিয়ে করতে হইলে আমি শান্তরেই করবো। কি তুমি শান্তরে ভালোবাসো, বিয়ে করবা? দেখো, শান্ত একটা বিয়ে করছে, ওর একটা বাচ্চা আছে, আর ওর বউটা অন্ধ। আর তাছাড়া তুমি ওরা কি জন্য ভালোবাসবা, বিয়ে করবা? এদের সুখ সংসারে আগুন লাগাবা? দেখেন, এত কথা কই কোনো লাভ নাই। আমি শান্তরে কেন ভালোবাসি, কেন বিয়ে করবো, এত কৈফিয়ত আমি আপনার কাছে দিতে পারবো না। ওরে আমি ভালোবাসি, তাই ওরে আমি বিয়ে করবো। আর ও অন্ধরে বিয়ে করে কি সুখে আছে নাকি? হ্যাঁ, ও তো সুখে নাই। দেখো, মেয়েটা অন্ধ হলো, মেয়েটা অনেক ভালো, ফরজগার একটা মেয়ে। আর তুমি শান্তরে ভালোবাসতে পারো না। তোমাকে ভালোবাসতে একমাত্র আমি ভালোবাসবো, বিয়ে করলে আমিই করব, আর কেউ করতে পারবে না। ও আল্লাহ,
আমি এটা কারে দেখতাছি? আমার সামনে না সিনেমার হিরো খাড়াই রইছে। হায় হায়, এই সিনেমার হিরোর ভালোবাসার অফার যদি আমি অ্যাকসেপ্ট না করি তাহলে তো আমার ভিলেনের মতো তুলে নিয়ে যাবো গা। শোনো, এটা ডায়লগ না। তুমি আমাকে ভালোবাসবা, আমাকে বিয়ে করবা, আমার সাপ সাপ কথা। শুনেন নায়ক সাহেব, আপনি আমার পিছু ছাইরা দেন, আর আমি আপনার কোনোদিন বিয়ে করব না। আমার ভালোবাসার মানুষ আছে, বুঝেন নাই? আপনি অন্য কোনো জায়গায় ট্রাই করেন। নিশি, তোমার পিস আমি কখনো ছাড়বো না। তোমাকে আমি ভালোবাসবো এবং বিয়ে করব, কথাটা তুমি মনে রাখিও। এখন যে সূরাটা তোদের শিখাবো, এই সূরাটা মনে রাখবি। নামাজ পড়ার সব দিকই আস্তে আস্তে মুখস্থ রাখতে হবো, কেমন? আচ্ছা ঠিক আছে। নামাজের ফরজ কয়টা? 5টা। না, নামাজের ফরজ 13টা, নামাজের ওয়াজিব 14টা, এর মধ্যে নামাজের ভেতরে 6টা এবং নামাজের বাহিরে 7টা। মনে থাকবো? আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তোদের একটা সূরা মুখস্থ করতে দিছিলাম না, মনে আছে? হ্যাঁ। কি সূরা? সূরা ইখলাস। আচ্ছা আফসানা, তুই এই সূরাটা বল তো প্রথমে। আচ্ছা ঠিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এখানে কুল হু বলার সময় কুল হু মনে থাকবো? ঠিক আছে। কুল আর হু, কুল হু। আর এখানে যে কাপ, এটা হচ্ছে বড় কাপ, মনে থাকবো? দেখ কি রকম মানুষ, ও নাকি অন্ধ। অন্ধ হয়ে পোলাপান গুলারে কিভাবে আরবি পড়াইতেছে আমি তো সেটাই বুঝতেছি না। খালামুনি, আমার কিন্তু খুব রাগ হচ্ছে, কি করব বুঝতে পারতেছি না। তারা আমি একটু ভালো করে দেখে নেই, আশেপাশে কেউ নাই না? আচ্ছা ঠিক আছে, তোমরা বসে বসে পড়তে থাকো, হ্যাঁ আমি একটু আসতেছি। না, কেউই তো নাই। সাবধানে। তুই চিন্তা করিস না, পড়তে থাক। ঠিক আছে। হীরামণি, মুখস্থ করো। আচ্ছা। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আম্মা, আম্মা না? আম্মা কি হইছে? কি হইছে তোরে আমি দেখাইতেছি, চল। কথা বলার কি আছে? নিশি, কি হইছে? আম্মা, আম্মা, যা, আম্মা, ও ধর ধর ওরে। ওরে মজাদি, পাইছসটা কি? মার। আম্মা আমারে সাইরা দেন। সাইরা দিমু আমারে তোরে। কেন মারবেন? তোরে সাইরা দিমু রে। আম্মা আমারে মারবেন না। সর ওরে। আম্মা আমারে মারবেন না। আল্লাহ গো, আম্মা আমারে কেন মারতেছেন আপনারা? কেন মারতেছি তুই বুঝস না? তোরে জানে মাইরা আমার বোনের মাইয়ার আমার পোলার বউ বানামু। তুই বাইসে থাকলে তো তা হইব না। ওই আল্লাহ গো, কেন আম্মা? আমি কি এমন অন্যায় করছি যে আপনি আমারে মাইরাই ফালাবেন? আমারে মাইরা ফালাইয়া ওর খালাতো বোনের সাথে আপনি ওর বিয়ে দিবেন? এটা কেমন কথা? আমি বাইসা থাকতে, আমার সন্তান থাকতে, এত সুন্দর একটা সংসার থাকতে আপনি আবার আপনার ছেলের আরেকটা বিয়ে করাবেন? চুপ থাক। বউ, তোর জন্য আমি শান্তরে বিয়ে করতে পারতাছি না, এই বাড়ির বউ হইতে পারতাছি না। নিশি, আমার পথ ক্লিয়ার। আর কথা বাড়াইস না। ওরে বাঁশ দিয়া জাতা দিয়া ধরি, তুই ওর পাও ধর। আমার কাছে লোবা করতেছিল লাগবে। পা ধর, মর। তোমা তোমা, এই আপনারা কি করতেছেন? ওমা বাহুট, আপনারা আমার মায়ের সাথে এমন করতেছেন কি লাগা? ওমা কি হইছে মা? কেন করতেছি বুঝতেছেন না? এই অন্ধ কানাডারে আমার বাড়িতে পাঠাইছেন আমার পোলার বউ কইরা।
আমার পোলার জীবনটা তেজপাতা বানাই ফেলতেছে এবং আমারও জীবন তেজপাতা করতেছে। কি হয়েছে এখানে? কি হইব আবার? বিয়ান সাহেব আমার মাইয়াটারে বাস চাপা দিয়ে মাইরা ফেলতে চাইছিল। আমি যদি না আইতাম তাহলে সত্যি সত্যি আমার মাইয়াটারে মাইরা ফেলতো। তোমার এত বড় সাহস, আবার তুমি আমার বৌমার গায়ে হাত তুলছো? তোমার তো আমি সেদিন কইছি বৌমার উপর আর একদিন কোনো নির্যাতন করলে। মারছি, দরকার হইলে ওরে আমি আবার মারবো। ওরে আমি জানে মাইরে ফেলামো, কারণ ওরে আমি দুই চোখে দেখতে পারি না। ও যদি এই বাড়িতে থাকে তাহলে আমার বোনের মাইয়ারা আমার বাড়ির বউ বানাইতে পারবো না। এই কারণে ওরে আমি একদম জানে মাইরে ফেলবো। না, তুই চাইলেই আমার বৌমার এই বাড়ি থেকে তুই তাড়াতে পারবি না, কারণ এই বাড়িটা তোর না, এই বাড়িটা আমার। যাইতে হইলে তুই এই বাড়ি থেকে চলে যাবি। বিয়ান সাহেব, আমার বাবার একমাত্র মাইয়া, ও অন্ধ হইলেও আমার কাছে একমাত্র রাজকন্যা। আপনারা চাই না শুনা আপনার পোলা লাগে আমার মাইয়ারে বিয়া করাই নিয়ে আইছেন। আপনার বাড়িতে আওনের পর থেকে আমার মাইয়ার উপরে অনেক নির্যাতন চলতেছে। আমি আর আপনাকে বাড়িতে আমার মাইয়াটা রাখুন না। আমার মাইয়ারে আমাকে বাড়িতে নিয়ে যাব না বিয়াই, আমার বৌমা এই বাড়ি থেকে যাইব না, বরং বৌমারা যারা দেখতে পারে না, যারা সহ্য করতে পারে না, এই বাড়ি থেকে গেলে তারাই চলে যাইব। কি বললা তুমি? এই অন্ধটার জন্য তুমি আমার এই বাড়ি থেকে বাইর করে দিতে চাইতেছো? এটা আমি বাইচে থাকতে কখনোই তা হইতে দিব না। দরকার হইলে ওরে আমি এখন আবারও মারবো। বিআই সাহেব, আপনারা তো জানেন আমার মাইয়াটা অন্ধ। সবকিছু যাই না শুনেও আপনার পোলার লাগে আমার মাইয়ারে বিয়া দিচ্ছেন, কিন্তু আমার মাইয়াটার উপর এত নির্যাতন, এত অত্যাচার। আপনি তো পরহেজগার মানুষ, আমি তো এইটা আশা করি নাই আপনার বাড়িতে আমার মাইয়াটা এত কিছু হইব। বিয়াই, আপনি বিশ্বাস করেন আপনার মাইয়ার মতো ভালো একটা মাইয়া আমি কোনোদিন দেখি নাই। এই বাড়িতে আসার পরে অনেক অত্যাচার সহ্য করছি। অন্য কোনো মায়া হইলে সংসার করার চিন্তা ভাবনা করতো না। এই মায়াটা দেখাও তো ওই মানুষগুলোর ভালো হওয়ার কথা। আল্লাহ একটা হিসাবে আমার সৌভাগ্যবান বানাইছে, আর একটা হিসাবে আমার দুর্ভাগ্য। কেন জানেন? আমার সৌভাগ্য হইল এই কারণে আপনার মায়ের মতো একটা মাইয়া আমার বাড়ির বউ হয়েছে, আর দুর্ভাগ্য এই কারণে যে আমি যার লগে সংসার করি সে এত খারাপ একটা মানুষ। হইছে হইছে, আর এত কথা কোন লাগবো না। জীবনে কোনোদিন তোমার মুখে আমার প্রশংসা শুনি নাই, আর এখন তো শোনার ইচ্ছাও করে না। একটা বাইরের মানুষের সামনে কি ধরনের আজেবাজে কথা তুমি তোমার বোন নামে কও? চুপ করো। তোমার জায়গায় অন্য কোনো মানুষ হইলে না একটা কথা কইতো না, চুপ করে দাঁড়িয়ে থাকতো। তার কারণ সেই মানুষগুলো লজ্জা আছে, কিন্তু তোমার মধ্যে কোনো লজ্জা, শরম, অনুতাপ কোনো কিছুই আল্লাহ দেয় নাই। যদি দিত তাহলে তুমি মুখ বন্ধ করে করে দাঁড়ায় থাকতা। তোমার ভুলের কারণে একটা মাইয়া কত কষ্ট পাইছে সেটা চিন্তা করে নিজে অনুতাপ করতা। কই খালু, আমরা তো এখন পর্যন্ত কিছু করতেই পারি নাই, তার মধ্যেই তো ওনার বাবা চলে আসলো। চুপ! তুই নষ্টের গোড়া। এই বাড়িতে তুই আসার পর থেকে এই বাড়িতে অশান্ত আরো বেশি শুরু হয়েছে। আমার বৌমার উপর জুলুম আরো বেশি হইতেছে। তুমি পেট্রোলের মধ্যে আগুন দাও না। থাকবি আই, আমার এই অন্ধ মাইয়ার লাইগা আপনাকে পরিবারে অশান্তি করে লাভ নাই। আমি আমার মাইয়াটারে আমাকে বাড়িতে নিয়ে যাবো, প্রয়োজন হলে সারা জীবন আমার মাইয়াটারে ঘরে বসে খাবো। না ভাই, আপনি মন খারাপ করেন না, কান্দাকাটিও করেন না। আপনার মাইয়াটা আমারও মাইয়া, আমি ওর মেয়ের মতোই দেখি। শোনেন, আজকের পর থেকে একটা বারের জন্য যদি বৌমার উপরে কোনো নির্যাতন কেউ করে, আমি আপনাদের কথা দিতেছি ভাই, আমি তার এমন বিচার করব কল্পনাও করবার পারে না। আব্বা, তুমি এসব কি বলতেছো? একটু চুপ করো না। কেন এখানে অশান্তি লাগাইতেছো? যা হওয়ার তা তো হইছে। আর আব্বা, তুমি তো বলছিলা মেয়েদের আসল ঠিকানা হইতেছে তার স্বামীর বাড়ি। তাহলে এইখান থেকে আমি কোথায় যাবো? তুমি কেন আমার এই জায়গা থেকে নিয়ে যাইতে চাও? এই জায়গা থেকে যদি যাইতে হয় তাহলে আমার লাশ যাবো, আমি এইখান থেকে যাবো না। মারে, আমি তোরে কইছিলাম স্বামীর বাড়ি আসল ঠিকানা, কিন্তু তুই এই বাড়ি থাকলে মইরা যাবি রে মা। আর আর তুমি মনে করতেছো আমার শাশুড়ি মনে হয় খুব খারাপ, তাই না? না আব্বা, আমার শাশুড়ি খারাপ না। আসলে আমার শাশুড়ির মনেও তো কত শখ আহ্লাদ ছিল
তার একমাত্র ছেলে, সে দেখা শুই না ভালো একটা বিয়ে দিব। সেইখানে তার ছেলে এরকম একটা অন্ধ মানুষের বিয়ে করে নিয়ে আসছে, যে কিনা ঠিক মতো ভাত বাড়তে পারে না, ঠিক মতো সেবা যত্ন করতে পারে না। তাহলে দোষ কার? আমারই তো দোষ। আমি আমার ব্যবহার দিয়া আমার মন জয় করতে পারি নাই, এটা আমার দোষ। আমার কোনো দোষ নাই, আমার কোনো দোষ নাই। আব্বা, আপনাকে একটা কথা বলি, আপনি যত যাই কিছু বলেন না কেন, আমার বউরে আমি এই বাড়ি থেকে কোথাও যাইতে দেব না। আমি ওরা এই বাড়িতে বিয়ে করে নিয়ে আসার পর থেকে আমি আমার জীবনের নতুন একটা অধ্যায় শুরু করছি। আল্লাহর অশেষ রহমান, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমাদের ঘরে একটা ফুটফুটের সন্তান হয়েছে। এই মুহূর্তে আমার থেকে সুখী পৃথিবীতে কেউ নেই। মা যত কথাই বলুক, যে যত কথাই বলুক, যে যাই কিছু করুক, কোনো কিছুতে আমার সিদ্ধান্ত কোনোদিন পরিবর্তন হবে না। আর তাছাড়া আমার মাইয়াডা, আমার বউ, ওরা দুজন হচ্ছে আমার প্রাণ, আমার আত্মা, আমার সব কিছু। এই মুহূর্তে ওরা যদি বাড়িতে না থাকে, ওরা যদি কোথাও চলে যায়, তাহলে আমি এই বাড়িতে কিভাবে থাকবো? আমি কিভাবে বাঁচবো বলেন? আমি ওদেরকে কোথাও যেতে দেবো না। আমি আপনার কাছে হাত ধরে অনুরোধ করি, আমাকে এই কথাটা আপনি রাখেন, একটা বারের জন্য আমাকে সুযোগ দেন। আমি কথা দিতেছি, বৌমার উপরে আর কেউ কোনো জুলুম করবার পারবো না। আমি নিজে ওর মাথার উপর ছায়া হইয়া ওরে আগলায় রাখুন ভাই। এই ওনার মেয়েরে উনি এখানে সংসার করাইতে চাইতেছে না, নিয়ে যাইতে চাইতেছে, নিয়ে যাইতে দাও। তুমিও না একটু বেশি বোঝার চেষ্টা করো। আমার নিজেরই লজ্জা করে তোমাদের দেখা, মানুষ কি করে এত বেশরম হয়? হ্যাঁ শোনো, আমি তোমার শেষবারের মতো কইয়া দিতেছি, আমি অনেক কথা কইয়া, অনেক অনুরোধ কইয়া বিয়ের কাছে আমি বৌমারে রাইখে দিতেছি। এরপরে তুমি সাহস থাকে তো বৌমার উপর তুমি আঙ্গুল তুলে কথা কইও, তাইলে তুমি দেখতে পারবো আমি কতটা খারাপ হইতে পারি। তাইলে আমার চাইতে খারাপ আর কেউ হইব না। খারাপের বাকি রাখছো কি? তুমি এই বাইরের মানুষটার সামনে তুমি আমার গায়ে হাত তুলছো, এখন পর্যন্ত দুনিয়ার আজেবাজে কথা বলতেছো। তুমি নিজেই তো একটা অমানুষ হয়ে গেছো। চুপ করো। খালুজান, এইটা আপনি কি করলেন? আপনি খালামনির গায়ে হাত তুললেন। একটা কথা বলে তোর গালে একটা থাপ্পড় দেবো আমি। যা, তোরা দুইজনের চোখের সামনে থেকে সরে যা, যা এদিকে। আব্বা, আব্বা, এইটা আপনি কি করলেন? আপনি আমার গায়ে হাত তুললেন? একদম ঠিক করছি বৌমা, যেমন কুকুর তার ওই রকম মুগুর না দিলে সে কখনো তার শিক্ষা হইব না। সিসি আব্বা, এটা আপনি কেমন কথা বলতাছেন? আপনি আমার কারণে আমার গায়ে হাত তুললেন। আমি তার ছেলের বউ, এখানে আমার আব্বা আছে, এই কাজটা আপনি কেমনে করলেন? ওসব ছাড়ো বৌমা, বিয়ে সব অনেকক্ষণ ধরে আমাকে বাড়ি আইছে, তার জন্য একটু খাবারের ব্যবস্থা করো। জি আব্বা, করতেছি। আমার একটু ঘরে নিয়ে চলো। চলো। বিয়াই, আপনি আর মন খারাপ করেন না। না বিয়াই, মন খারাপ করবো কি লেগে? আসলে আমার কপালে ছিল এটা। সময় দেখা যায় পানি তো খোলা থাকে, পানিতে কিছু পড়তে পারে, আমি তো না দেখাই মনে করে নজর করা শুরু কইরা দেই। এই তুমি না চুপ থাকো, তুমি যেরকম চোখে দেখো না, এরকম তোমার মাথায় বুদ্ধিও কম, সবসময় বলদ রয়ে গেলা। আচ্ছা, তোর কথা যদি সত্যি হয় তাহলে পানির মধ্যে কে কি মিশাইবো? আব্বা, এতটুকু বিশ্বাস রাখতে পারেন, ওজুর পানি দিয়ে কেউ কিছু করবো না। মামি তুমি চুপ করো। নানা ভাই, আমি দেখছি নানু জানি মামির ওজুর পানির ভিতর কি একটা ওষুধ মিশাইছে। হ্যাঁ, আমিও দেখছি দাদু যেন কি একটা মিশাইছে। দেখছো আব্বা? দেখছো খালামনি, দেখছো কত সুন্দর করে কথা কয়। তুমি যা যা কইবা তোমার সব কথা শুনবো বাহার। সেটা তো আমি বুঝতেই পারি বাহার। তোমার একটা কথা বলি আমি, তুমি যেহেতু আমার ভাগ্নিটারে বিয়ে করবা, আমিও বিয়ে দিব, তো একটা শর্ত আছে। আপনার একটা সত্য না, আপনার 100টা সত্য, 1000 সত্য আমি মানতে রাজি আছি। যেভাবে চলতেছে এভাবে আর হচ্ছে না। দিনের পর দিন ওর সাথে যেরকম অন্যায় করতেছে, অত্যাচার করতেছে, ওরা তখন মারারই প্ল্যান করতেছে। কোন দিন না জানি মাইরেই ফেলায়, আমি তো ওই চিন্তাই করতেছি। তুমি কিছু একটা করো আব্বা। বাবারে, আমিও বুঝতেছি বৌমার উপরে খুব নির্যাতন হইতেছে। এমনিতেই যে দুটো চোখে দেখে না তার মতো দুঃখী কেরা, তার তো সারা দুনিয়া অন্ধকার। এই জিনিসটা ওরা বুঝতেছে না। তো বৌমারে
আমি কইছি যে মাগো তুমি সহ্য করতেছো, এর প্রতিদান আল্লাহ তোমারে দিব। তো তোরে একটা কথা কই, আমি মনে করি কি আল্লাহ কখন কারে হেদায়েত দেয় এটা একমাত্র আল্লাহ পাকে জানে। আমার মন কয় একদিন তোর মায়ের দিনের কথা আইব, তোর মায়ের নিজের ভুল বুঝতে পাইরা আল্লাহর কাছে তওবা করব। বাবা, তোমার ওই মনের আশাটা কোনোদিনও পূরণ হবো না। কারণ তুমি দেখছো এই বাড়িতে যেদিন আমি তোমারে বিয়ে করে নিয়ে আসছি, তারপর থেকে আজ পর্যন্ত একটা দিন ওর সাথে কেউ ভালো মতো কথা বলছে, কি একটু ভালো মতো ওর সাথে কোনো কিছু গিয়ে জিজ্ঞেস করছে? তা না, উল্টা ওর সাথে যেরকম অন্যায় করে, প্রত্যেকটা দিন ওরা যেরকম নির্যাতন করে, আর তাছাড়া এখন তোরে কেমনে মাইরে ফেলানো যায় সেই বুদ্ধি করতেছে। আমি জানি বৌমার উপর ওরা যে ব্যবহার করে, বৌমা যে আমাকে বাড়িতে আসে, এই বাড়ির ভাত খাইতেছে, এই সংসারটা করতেছে, এটা অন্য কোনো মেয়ে হলে করতো না। আল্লাহ কি যে ওর উপর ধৈর্য দিছে, সেই ধৈর্যের গুণে ও এখনো এত নির্যাতন সহ্য করে বাড়িতে পড়ে রয়েছে। আচ্ছা আব্বা, তুমি আমার আরেকটা কথা কতো, এই যে আমি বিয়ে করে ফেলেছি, আমার একটা বাচ্চা হয়েছে, আমার কত সুন্দর একটা সংসার, এরপরও মা কেন ওই দিনের পর দিন নিশির আমগো বাড়িতে রেখা দিছে? ওর কাজটা কি এ বাড়িতে? কও হ্যাঁ মানলাম আত্মীয় স্বজনের বাড়িতে আত্মীয় স্বজন আসবো, এটা ঠিক আছে, কিন্তু আইসা কয়দিন বেড়ায় চলে যাইব। কিন্তু মা ওরে যেমন রেখা দিছে, আর ও যে আসে এই বাড়িতে পড়ে রয়েছে, আমার মনে হইতেছে যে আমার বিয়ে না করে এই বাড়ি থেকে যাইব না। বাজান রে, তোর মা এমনিতেই কেমন তুই জানোস, তারপরে আবার নিশি আইসা তোর মায়ের মাথাটা নষ্ট করছে। সে মনে করতেছে এই বাড়িতে পইরা থাইকা আমার বউ মানে তারাইয়া নিশি এই বাড়ির বউ হইব, কিন্তু তাই কি সম্ভব? সারাটা জীবনও যদি নিশি এই বাড়িতে পইরা থাকে, তারপরে তো নিশির সাথে তোর বিয়ে হইব না। ঠিক আছে আব্বা, তোমার কথা বুঝলাম। আব্বা আমি একটা কাজ করি, এই বাড়িতে এত অশান্তি ঝামেলা করে থাকা লাভ নেই, আমি তোমার বৌমারে নিয়ে এই বাড়ি থেকে চলে যাই। না বাজান, আমি তোর কইলাম তো, তোর মা একদিন হেদায়েত প্রাপ্ত হইবই। যদি বৌমারে নিয়ে তুই এবার থেকে চলে যাস, তাহলে মনে হয় না তোর মায় কোনদিন ভালো হইব। বৌমার এই বাড়িতে থাকতে দে, আমরাও একটু খেয়াল রাখি আর চেষ্টা করি তোর মায় যেন ভালো হয়ে যায়। ঠিক আছে আব্বা, আমি একটু সামনে গেলাম। যা। খালা কি করতেছো? কি করতেছি তুই দেখস না? এই লুঙ্গি মনটাই যাইতেছে টাইনে ফাইরে হালাই। আরে খালা এত জিদ দেখায় না তো। সে কি ভাবছে খালু যে যা ইচ্ছা তাই কইব আর আমরা মাইনে নিব? সে আমাকে চুপ করতে গেলে কি আমরা চুপ করবো নাকি? না, চুপ আমি করবো না, যেমনি করেই হোক এইটার একটা ব্যবস্থা তো আমি করবই। আর একটু লেগা ওর বাপটা যদি খালি কয়েক সেকেন্ড পরে আইতো, তাইলেই মনে কর ওর জীবনটা আমি একটা বাইর করে হালাইতাম। সবকিছু ঠিক আছে খালা, কিন্তু একটা বিষয় আমি মানতে পারতাছি না। খালু কেমনে সবার সামনে তোমার কতগুলো কথা শুনাইলো, শেষ পর্যন্ত তোমাকে হাত পর্যন্ত তুললো, এইটা কি খালু ঠিক করলো? তুই আর ওই কথা আমার মনে করাই দিস না। ওই কথা আমার মনে উঠলেই আমার পুরো শরীরের মধ্যে আগুন জ্বলে উঠতেছে। ওই অন্ধর বাচ্চাটার জন্য আজকে তোর খালু আমার গায়ে পর্যন্ত হাত তুলছে। আমি এইটার প্রতিশোধ তো নিমই, কেমনে যে এটার প্রতিশোধ নিব এটা একমাত্র শুধু আমিই জানি। কিন্তু খালা তোমার কিন্তু এটা প্রতিবাদ করা উচিত, তোমার একটা মান সম্মান আছে। খালু সবার সামনে তোমার যা ইচ্ছা তাই কইব, তুমি মুখ বুজে সহ্য করবা কেন? কেন জানোস, আমার শাশুড়ি আছিল, এই 5 ওয়াক্ত নামাজ কালাম পড়তো। এই বউ কালে থাকতে সারাক্ষণ বউ নামাজ পড়ো, মাথায় কাপড় দাও, মাথায় কাপড় দেয়, শুনতে শুনতে না আমার একদম কান্ডা ঝালাপালা হয়ে গেছে। ঠিকঠাক মতন আমি বউ কালে সাজুগুজু করতে পারি নাই, লিপস্টিকটাও দিতে পারি নাই, কপালে টিপও পড়তে পারি নাই। শাশুড়িটা মরার পরের থেকে না একটু সাজুগুজু কইরা ভালো মতন চলাফেরা করি। আর এখন হইছে তোর খালু যান। আর তারপরে বাড়িতে ওই ফরেস্ট গার্ড নামাজি অন্ধ বউটা আসার পরের থেকে আমার জীবনটা করে জলয়া তেলাতিতা বানাই ফেলতাছে। তবে হ্যাঁ, এইটার খুব বেশি দিন আমি হইতে দিব না। এই যে দেখো, এই বাড়িতে ওই অন্ধ মহিলা আসার আগে খালুর সাথে তোমার কত সুন্দর একটা সম্পর্ক ছিল, কোনোদিন তোমার মুখের উপর একটা কথা কয় নাই। যেই তোমার পোলাই বিয়ে করে বাড়িতে অন্ধ মহিলাটারে নিয়ে এসে আর শুরু হয়েছে তোমার প্রতি অত্যাচার। আমি কিন্তু বুঝি, আমার কিন্তু খুব কষ্ট হয় জানো। ঠিক না, সেটা তো আমিও জানি, কিন্তু এইটারে একটা প্রতিশোধ আমার নিতেই হইব। সব কিছু হইছে ওই অন্ধটার জন্য। ওই অন্ধটারে আমি এই বাড়ির থেকে বাইর না করা পর্যন্ত
আমি শান্তি পাবো না। খালা এসব কথা এখন বাদ দাও, চলো আমরা ঘরে যাইয়ে পাকা পুক্ত একটা বুদ্ধি করি গা। তুই একদম ঠিক কথা কইছিস। এইভাবে আর মুখ বন্ধ করে চুপচাপ বসে থাকলে হইব না। যখনই সময় পাবো, সুযোগ পাবো, তখনই করে খবর দিয়া ধরমু। চল চলো। সাগরে ঝলক মারিয়া কি রূপ তুই দেখাইলি মোরে, রূপ সাগরে ঝলক মারিয়া কি রূপ তুই দেখাইলি মোরে। নিশি, আমি তোমারে বলছিলাম আমি তোমারে ভালোবাসি এবং কি বিয়ে করতে চাই। সত্যি কি আপনি আমাকে বিয়ে করতে চান? সত্যি মানে এক সত্যি, দু সত্যি, তিন সত্যি। শুনেন, আমি আপনার বিয়ে করব। কি? হ্যাঁ, অনেক ভাইবে চিন্তা দেখলাম, শান্তরে আমি কোনোদিন পামু না। তাছাড়া শান্তর বউ আছে, বাচ্চা আছে, অযথা ওকে সংসার নষ্ট করে কি লাভ? আমারে যেহেতু আপনি এত ভালোবাসেন, আমি আপনারই বিয়ে করব। তুমি আমার সাথে মজা করতেছ না তো? আরে দেখ, আমি তোমার সাথে মজা করবো কেন? আমি সত্যি কইতেছি, তোমার আমি বিয়ে করব। এত তাড়াতাড়ি রাজি হয়ে যাও, আমি বুঝতে পারিনি। তুমি যে এত তাড়াতাড়ি রাজি হয়ে যাবা সেটা আমি কখনো বুঝতে পারিনি, আর আমার কল্পনার বাইরে এটা। আরে দূর, আমি আপনার সাথে মজা কেন করতে যাবো? অনেক ভাইবে চিন্তা দেখলাম, আপনি হইবেন আমার স্বপ্নের নায়ক। তাছাড়া আপনি তো আমার সত্যি সত্যি অনেক ভালোবাসেন, এই জন্য আমি আপনার বিয়ে করতে রাজি হয়েছি। তুমি যে এত তাড়াতাড়ি রাজি হয়ে যাবা সেটা আমি কখনো বুঝতে পারিনি, আর আমার কল্পনার বাইরে এটা। শোনেন, আপনি যদি আমার বিয়ে করতে চান তাহলে আমার একটা শর্ত আছে। কি সত্য? শর্তটা হইলো, আমার খালামণির কাছে গিয়া বলবেন আপনি আমার বিয়ে করতে চান। এটা কোনো ব্যাপার হলো? চলো। নে পানি খা। খালামণি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার? ওরে নিয়ে আইলি যে, ওরে কই পাইলি? আরে তোমার আমি বললাম না যে বাহার আমার খুব পছন্দ করে, আমার বিয়ে করতে চায়। ও আচ্ছা আচ্ছা, তাই নাকি? তুই একদম ঠিক কাম করছিস। বাহার তো অনেক ভালো ছেলে, আর তাছাড়া বাহারে আমি মনে মনে অনেক পছন্দ করি, মানে তোর জন্য আর কি। খালামণি, আমি নিশিরে অনেক আগ থেকে ভালোবাসি, কিন্তু ভয়ে কখনো বলতে পারি না। ওরে বাবা রে, আমি তো জানি তুমি আমার নিশিরে কত পছন্দ করো। নিশি কিন্তু আমার কাছে এসে বলে, বুঝছো, তুমি নিশিরে বিয়ে করতে চাও। তবে আমি চাইছিলাম না যে আমার বোনের মেয়েটার অন্য কোনো জায়গায় বিয়ে দেই, কিন্তু তোমার মতন একটা সুদর্শন পুরুষের কাছে যদি আমার ভাগ্নিটারে বিয়ে দেই, তাহলে আমার ভাগ্নিটা অনেক সুখে থাকবে, তোমারে অনেক আদর করবে, ভালোবাসবে, বুঝছো? আর আপনার আমি সবসময় মাথায় তুলে রাখবো। দেখছো খালামণি, দেখছো কত সুন্দর করে কথা কয়? তুমি যা যা কইবা তোমার সব কথা শুনবো বাহার। সেটা তো আমি বুঝতেই পারি বাহার। তোমার একটা কথা বলি আমি, তুমি যেহেতু আমার ভাগ্নিটারে বিয়ে করবা, আমিও বিয়ে দিব, তো একটা শর্ত আছে। আপনার একটা সত্য না, আপনার 100টা সত্য, 1000 সত্য আমি মানতে রাজি আছি। শুধু একবার নিশির আমার পাইলে হয়েছে। থাক, এখন আমি কিছুই বলবো না, সময় মতন তোমারে সব বোঝাইয়ে বলবো। এখন তুমি যাও বাবা। তাহলে খালাম্মা, আমি নিশির একটা টাটা দিয়ে যাই আর আপনারা সালাম করে আসি। থাক 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 বাবা, থাক, বাইচে থাকো, বাইচে থাকো। আসি। ওর সাথে ওর বিয়ে হইলে ঘটনাটা কিন্তু ভালোই করবো। হ্যাঁ। কি ব্যাপার? কার বিয়ে দাও? কার সাথে? কার সাথে আর কার বিয়ে দিব? তোমার পোলার সাথে তো আর আমার ভাগ্নের আর বিয়ে দিতে পারলাম না, তাই ওরে আমি অন্য আর একটা পোলার সাথে বিয়ে শাদী ঠিক করে ফেলাইছি। তাই নাকি? এটা তো খুব ভালো খবর, আলহামদুলিল্লাহ। এতটা বছর সংসার করার পরেও আমি তোমার এরকম একটা ভালো কাজ কখনো দেখি নাই। আজকে তোমার এই কাজ দেখে আমার খুব মনটা ভরে গেছে খুশিতে। তুমি খুব একটা ভালো কাজ করছো। ঠিক আছে খালুজান, আপনি আমাকে লাগে দোয়া করবেন, আমরা যেন ভালো থাকি, সুখে থাকি, শান্তিতে থাকি। হ্যাঁ মা, অবশ্যই দোয়া করি, কারণ তুই আমার মেয়ের মতো। তুই যদি সুখী হস, এটা তো আমার খুশির বিষয়। তবে মা, মানুষের ভালোর কথা চিন্তা করলে আল্লাহ তার ভালো করে,
সব সময় মানুষের ভালোর কথা চিন্তা করবি, মঙ্গলের কথা চিন্তা করবি। শান্তর মাও, শোনো একটা কথা বলি, নিশি তো আমাদের মেয়ের মতো, কিন্তু মেয়ে তো না। তারপরে ওর মা বাবা আছে, তাদের সাথে কথা বলে যেটা ভালো হয় সেটা কিন্তু করতে হইব। হুটহাট করে একটা কিছু করলে সেটা হয়তো ভালো নাও হইতে পারে। আমি ভাবতেছি নিশির বিয়েটা কি আমাগো বাড়ির থেকে হবে নাকি ওদের বাড়ির থেকে হবে? কেন? ওরে যেহেতু নিজের মেয়ের মতন করেই জানি, এই বাড়িতেই বিয়া হইব। কি রে মা, তুই কি রাজি আছো সেই বাড়িতে যদি তোর বিয়া হয়? আমি রাজি থাকলে কি আর লাভ আছে? খালু জানি তো কিছু কইতাছে না। আমার বাড়ির থেকে যদি নিশির বিয়ে হয় তাতে সমস্যা কিসের? এই বিয়েতে দরকার হইলে আমি গরু জবাই করবো, লোকজনের দাওয়াত করে খাওয়াবো, ধুমধাম করে নিশির বিয়ে দিব। তোমরা বিশ্বাস করো, খুশিতে না আমার মনটা ভরে গেছে। আচ্ছা যাই, আমি একটু বাজারের দিকে যাইতেছি, একটু চা খাই আহি। আর ওই মসজিদের ইমাম ঠিক করার বিষয়ে একটা মিটিং আছে, ওই মিটিংটা কইরা আহি। গরু জবাই করে খাবো মানে দাওয়াত করবো, লিকুসি করি তোর মানুষ দাওয়াত আর গরু জবাইয়ের। আমরা সে না জানি যে আমাগরে প্ল্যান প্রোগ্রাম কি, বুঝে জানি কখনকার। চল শুরু করি। চলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা, তোমার তো আমি চিনলাম না। আরে কাকা, আপনি আমাকে চিনতে পারছেন না? আমি সূর্য। আরে সূর্য বাজান, তোমার পোশাক আশাক, তোমার এই অবস্থা দেখে তোমার তো সত্যি সত্যি চিনা যায় নাই। সত্যি কথা বলতে কি, আল্লাহ যাকে হেদায়েত করেন সে সঠিক পথে আসবেই। আর আমি অনেক ভেবে চিন্তে দেখলাম এটাই সঠিক পথ। মানুষ একদিন মরবে, তাকে মরতে হবে, মৃত্যুর পর তার বিচার হবে, হাসরের ময়দানে তাকে জবাবদিহি করতে হবে। সত্যি আপনাদের দোয়ায় এখন অনেক ভালো আছি আমি। বাবা, তুমি বিশ্বাস করো, আমি তোমার দেখে যতটা না অবাক হয়েছি তার চাইতে বেশি অবাক হয়েছি তোমার মুখের কথা শুই না। কি সুন্দর কথা, একদম ঠিক কথা কইছো। আল্লাহ যে কখন কারে হেদায়েত করে কিছুই কওয়া যায় না। তুমি আল্লাহর হেদায়েত প্রাপ্ত হইছো, অথচ দেখো এমন কোনো মাস নাই তোমার বিচার আচার করি নাই আমরা, এমন কোনো খারাপ কাজ ছিল না যা তুমি করো নাই, অথচ তুমি সব থেকে ফিরাইয়া আল্লাহর পথে আইছো। আলহামদুলিল্লাহ। আমরা কেন ভুলে যাই, আল্লাহ দিনকে রাত করেন, রাতকে দিন করেন, ভালোকে মন্দ করেন, মন্দকে ভালো করেন, সবই উপরওয়ালার ইচ্ছা। হ্যাঁ বাবা, সবই আল্লাহর ইচ্ছায় হয়। বাজান, সময় পাইলে আমাকে বাড়ি যাইও, আজান পড়ছে, মসজিদে যাবো। চলেন, আমি একসাথে যাব। তুমিও যাইবা? আচ্ছা চলো। আপু আজকে আমি রান্না। কিসের তুমি রান্না করবে? আমি রান্না করবো। না, আমি রান্না করব। আচ্ছা ঠিক আছে। তাহলে আমি বাটবো? না না না, ও রান্না করবে, আমি বাটবো, আর তুমি শুধু খাবা। এই, তোরা খেলা শেষ কর। এই যে আসরের আজান দিছে, নামাজ পড়তে হবে না? একটু পরে কিন্তু আমরা একসাথে নামাজ পড়বো। আচ্ছা ঠিক আছে। আরে এটা দে না আমারে। আরে এটা দিয়ে আমি রান্না করতেছি। উফ, আরে দে। এই, তোরা ঝগড়া কেন করতেছিস? অহেতুক ঝগড়া করাও কিন্তু অনেক বড় গুনাহের কাজ। তাড়াতাড়ি যা, ওযু কইরা আস। একটু পরে। না না মা, আর একটু পরে পড়া যাবে না। ওয়াক্তের নামাজ ওয়াক্তে পড়তে হয়, একটু দেরি করে পড়লেও অনেক ক্ষতি হয়ে যায়। এরও অনেক মাসালা আছে, আমি পরে শিখায় দিব। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে খেলা বাদ দিয়ে সবকিছু গুছাইয়া তাড়াতাড়ি ওযু করে নামাজ পড়তে যাই। আচ্ছা যা, তাড়াতাড়ি ওযু কর। আচ্ছা, এই গুছাবি এখন না পরে? পরে গুছাইস, এখন যা তো। আচ্ছা ঠিক আছে, চল। পোলাপান বলছে কারে, আমিও যাই। তুমি আসছো? নামাজ না পড়ে বাড়িতে চলে আসলা? হ, আইসা তো পড়ছি। আচ্ছা চিন্তা করো না, আমি ঘরে গিয়ে জামা কাপড় পাল্টাইয়া পরে নামাজ পড়তে যাবো না। আচ্ছা ঠিক আছে, তাহলে যাও, এখনই যাও। আচ্ছা ঠিক আছে। আমিও যাই, অজুটা সাইরা নেই।
কি ব্যাপার, তোমার হাত এভাবে চুলকাচ্ছ কেন? কি হয়েছে? ধরো না, আমার হাত খুব চুলকাইতাছে। দেখি। শুধু হাত না, এই অজুর পানি যে জায়গায় লাগাইছি সেই জায়গায় চুলকাইতাছে। শোনো, আমার মনে হয় পানিতে কোনো সমস্যা আছে। তুমি একটা কাজ করো, চলো আমরা অন্য জায়গায় যাই, ওখান থেকে তোমার উজু করে দিচ্ছি। চলো। কি বলো? আচ্ছা ঠিক আছে, চলো চলো। যাইতেছে গা, এইভাবেই ওরে শাস্তি দিওন লাগবো। এই বাড়ি থেকে যাইবো না, ওরে যাওয়াই সারমো। কি কস? আমার মনে হয় আর যাইবো না। আরে আমরা যে হারে ওর সাথে অত্যাচার করা শুরু করছি, যাইবো না মানে কয়দিন যাইবো না। ওর এই বাড়ি থেকে যাইতে ওই বিলার সিমটির এই দাসই ওর কতক্ষণ থাকে তাই দেখ। কিন্তু খালামুনি, আমরাও হার মানার মতো পাত্রী না। চলো চল। আব্বা আসলে আজকের একটা বিচার আমি করবো। আব্বা কি হয়েছে বাজান? এই যে দেখো, তোমার বৌমা ওখানে উজু করতে গেছে, উজুর পানি হাতে লাগানোর সাথে সাথে পুরো হাত পা শরীর সব চুলকাইতেছে। বলিস কি? বলিস কি মানে? আমার কি মনে হচ্ছে জানো, এই পানির ভিতরে বাড়ির কেউ একজন কিছু না কিছু মিশাইছে। না না, এই পানির মধ্যে কি কি মিশাইবো? অজুর পানি, এই তো পরিষ্কার পানি, কোনো ময়লা আবর্জনা কোনো কিছু থাকবার পারে? আব্বা, আমিও তাই কইতাছি। আসলে আমি তো চোখে দেখি না, অনেক সময় দেখা যায় পানি তো খোলা থাকে, পানিতে কিছু পড়তে পারে। আমি তো না দেখাই মনে করেন অজু করা শুরু কইরা দেই। এই তুমি না চুপ থাকো, তুমি যেরকম চোখে দেখো না এরকম তোমার মাথায় বুদ্ধিও কম, সবসময় বলদ রয়ে গেলা। আচ্ছা, তোর কথা যদি সত্যি হয় তাহলে পানির মধ্যে কে কি মিশাইবো? আব্বা, এতটুকু বিশ্বাস রাখতে পারেন, অজুর পানি দিয়ে কেউ কিছু করব না। মামি তুমি চুপ করো। না না ভাই, আমি দেখছি নানু জানি মামির অজুর পানির ভিতর কি একটা ওষুধ মিশাইছে। হ্যাঁ, আমিও দেখছি দাদু যেন কি একটা মিশাইছে। দেখছো আব্বা, আমি তোমারে কতবার করে বললাম, আরে যে বলদ, এই বলদটা আমি হাজারবার বুঝাইতাছি। এই বাড়ির কোনো লোকজন তোমারে পছন্দ করে না, তোমারে মারার জন্য, তোমারে মাইরে ফেলানোর জন্য ওরা যে কোনো কিছু করতে পারে। আই আফসানা, কি উল্টাপাল্টা বলতাছস? হ্যাঁ, পাগল হলি তুই? বৌমা, তুমি আর কথা কই না। এখানে কি হয়েছে এটা তো পরিষ্কার হয়ে গেল। যারা তোমারে কষ্ট পাওয়ার জন্য, যারা তোমারে কষ্ট দেওয়ার জন্য এই কাজটা করছে, তা করে আমি ছাড়বো না। শান্ত, বৌমার আগে টিউবওয়েল পানি নিয়ে যায়, সাবান দিয়ে ভালো করে হাত পা ধোয়াই দে। ঠিক আছে আব্বা, চলো। চলো। এই দিন যে আর কতদিন দেহন লাগবো আল্লাহই জানে। কি ব্যাপার, তুমি এই সময় বাড়িতে? কি ব্যাপার, তুমি আমার গায়ে হাত তোলা কেন? মারলা কেন আমারে? আগে বল, বৌমার ওযু করার পানিতে কি মিশাইছিলি তুই? আমি কি মিশাবো? এসব তুমি কি আজে বাজে কথা কইতেছো? চুপ! তোর আমি চিনি না? হ্যাঁ, চিনি না আমি? বৌমার নামাজি মানুষ, নামাজ পড়ার জন্য সে ওযু করতে গেছে, আর তুমি তার ওযুর পানিতে উল্টাপাল্টা জিনিস মিশাইছো বৌমার অসুস্থ করার জন্য, বৌমার ক্ষতি করার জন্য। দেখো, এই শয়তানি ভাবটা না মনের মধ্যে থেকে উঠে ফেলাও, নইলে এই বাড়ির ভাত তোমার কপালে। কি বললা তুমি? তুমি আমার এই বাড়ি থেকে বাইর করে দিবা? একটা কথা সব সময় মনে রাখো, তোমরা চাইলেও কেউ বৌমার ক্ষতি করতে পারবা না, কেননা আল্লাহর রহমত ওর উপর আছে। আমার গায়ে এইভাবে হাত তোলা না, আমার এইভাবে অপমান করা, এর প্রতিশোধ যদি আমি না নিছি তাহলে আমিও কাজী বংশের মাইয়া না। নিশি, আই নিশি। আরে ওই যে তোর মা এসে মনে হচ্ছে চিল্লাচিল্লি করতেছে, আই তো। এসা বাইরে আয়। বুবু, কেমন আছো তুমি? হ্যাঁ, আমি ভালো আছি। আর কত ভালো রাখছস তোরা? হ্যাঁ, এই তুই নাকি আমার মাইয়ের বিয়া অন্য একটা পুরুষের সাথে ঠিক করছস? আরে বুবু, তুমি মাথাটা ঠান্ডা করো। তুমি কার কাছ থেকে কি শুনে এসে বাড়িতে চিল্লাচিল্লি করতেছো? চলো তো ঘরে, চলো বসে কথা। আরে পরে, এখনই ঘরে যাবো কি? পরে, আগে তুই আমার কথার উত্তর দে। তুই আমার মাইয়ার বিয়া কার লগে ঠিক? আরে বুবু, বিয়ার কথা হইছে, কিন্তু বিয়া তো আর দিতেছি না। শুনো, তোমার এই মাইয়ার বিয়া আমার পোলার সাথেই হইব, এটাই আমার শেষ কথা। এই তুই কি ভাবছস আমি বুকা শুকা? হ্যাঁ, আমি দুনিয়ার কিছুই বুঝি না। আমার মাইয়াডারে লইয়া তুই খেলা খেলতাছস না?
একবার এই পুলার কাছে বিয়া দিবি, একবার ওই পুলার কাছে বিয়া দিবি, আর একবার কস তোর পুলারে দিয়া বিয়া করাবি। কি চাইছস? হ্যাঁ তুই কি চাইছস? মা, আমার কি তোমার বলদ মনে হয়? হ্যাঁ, শান্তরে ছাড়া অন্য পোলার আমি বিয়ে করবো? আমার পিছনে একটা বলদ লাগছিল, ওই বলদরে দিয়া আমরা মনে করো আমাকে সব কাম কাজ করে, আমাকে কথা মতো ওই বলদরে নাচাই। মান সম্মান তো আমাগো যায়, তোর খালার যায় না, বুঝছস? শোনো মা, শান্তরে পাওয়ার জন্য যা যা করার প্রয়োজন আমি তাই করব। বুবু, আমি তোমার বোন, তুমি আমার কথা জানো না? হ্যাঁ, আমি আশা যে কথা মুখ দিয়ে একবার বাইর করি সেই কাজই কইরা ছাড়ি, তাহলে এখন কেন অবিশ্বাস করতেছো? হ্যাঁ, সেইটা তো আগে জানতাম। যখন আমরা ছোট ছিলাম বাপের ঘরে থাকতাম, তখন তুই যেটা কইতি সেটাই করতি, কিন্তু এখন তো হইতাছে সব উল্টাটা, কস একটা করস আরেকটা। বুবু, তোমার দোহাই লাগে, তুমি মাথাটা ঠান্ডা করো, তারপরে তুমি মাথা ঠান্ডা করার পরে আমি তোমার বুঝাইয়া কইতাছি যে আমরা ঘটনাটা কি ঘটাইতে চাইতে। এই আর কত ভরসা রাখবো? হ্যাঁ, ভরসা রাখতে রাখতে বছর পার হইয়া যাইতাছে। আমার মাইয়ার এই দিক দিয়া বড় হইতে হইতে কয়দিন পর বুড়া হইয়া যাইবো। মা, আর বেশি দিন না, কয়েকদিনের ভিতরেই দেখবা আমি শান্তর বউ হয়ে গেছি, আর শান্ত তোমার মাইয়া জামাই হয়ে গেছে। কি বলো খালামুনি? হরে মা, আমিও তো তাই কই, তুই আমার পোলার বউ হবি, বাচ্চা কাচ্চা হইব, নাতি নাতকুন নিয়ে আমি খেলাধুলা করবো, তুই বাচ্চা কাচ্চা নিয়ে হাইটা যাবি, আমার মনটা কি খুশি না হইব রে। এই চুপ কর, বহুত হইছে। কি চাস? হ্যাঁ, এই মাইয়াডারে নিয়ে আর কি চাস? আমার তো এগুলা এখন আর ভাল লাগতাছে না। দুহাই, তোর পুলার সাথে আমার মাইয়ার বিয়ার দরকার নাই, আমার মাইয়ারে আমি নিয়ে যাই। বুবু, এই ব্যাপারে আমি তোমার সাথে পরে কথা কমো, অহন তুমি ঘরে চলো তো। আসো মা, চল তো, আসো তো। আরে আরে আও। এই মাইয়া, এই চোখ কাউরির ঘরে চোখ কাউরি, চোখে দেখোস না, তাও স্বামীর সংসার করবি, এই সংসারে পয়রা রইছস, তো লজ্জা করে না? হ্যাঁ, লজ্জা করে না এই বাড়িতে পয়রা থাকতে? খালাম্মা, এটা আপনি কেমন কথা বলতেছেন? আমি আমার স্বামীর সংসারে থাকবো না, তাহলে কই যাবো? এই কানার ঘরে কানা, একবার চিন্তা করে দেখছস তুই যে স্বামীর বাড়ি করস, তোর স্বামী তোর লইয়া সুখে আছে কি না এটা একবার চিন্তা করছস? এসব আপনি কি কইতেছেন খালাম্মা? আমার স্বামী তো অশান্তিতে নাই, আমার স্বামী অনেক শান্তিতে আছে, কারণ আমি যদি ওর সংসার ছেড়ে চলে যাইতে চাই, ও অনেক দুঃখ পায়, অনেক কষ্ট পায়। আর আমারে যদি ও মনে মনে ভালো নাই বাসতো, তাহলে কি এত বছর সংসার করতে পারতাম? আমি যদি হইতাম না, এই অন্ধ থাকতাম, লুলা থাকতাম, খ্যাংরা থাকতাম, জীবনেও স্বামীর সংসার করতাম না। কারণ এই প্রতিবন্ধী হইয়া স্বামীর সংসার করে স্বামীরে মনে মনে কষ্ট দেওয়ার চাইতে স্বামীর সংসার ফালাইয়া কবে চুরি করে চলে যাইতাম, তা নইলে গলায় ফাঁস দিতাম। সিসি, আত্মহত্যা মহাপাপ, আমি আত্মহত্যা কখনোই করবো না। আর আমার স্বামী, ও তো আমার এই বাড়ি থেকে যাইতে কয় না কখনো, ও ভালো আছে, শান্তিতে আছে, তাই আমি এখানে থাকি। জানেন খালাম্মা, দুনিয়াতে সর্বপ্রথম সম্পর্কই হইল স্বামী স্ত্রীর সম্পর্ক। এই সম্পর্কে আমি কখনোই অপমান করতে চাই না। আর আপনি আমার খালা শাশুড়ি, আপনি সব সময় আমারে ভালো উপদেশ দিবেন, আমার সংসারটা কিভাবে সুখের হবো সেই কথা বলবেন, তা না কইরা এসব আপনি কি বলতাছেন? খালাম্মা, লোকমুখে শুনি আপনার মেয়ে নাকি অনেক সুন্দরী, অন্য একটা জায়গায় যদি বিয়ে দেন অনেক ভালো বিয়ে দিতে পারবেন। আমি মন থেকে প্রাণ থেকে ওরে দোয়া করব, কিন্তু এইভাবে আমার সংসারটাও যেন নষ্ট না করে, দয়া করেন আমারে আপনারা। ওই থাম, তোর কথাই আমি এইখানে আমার মাইয়া রাখি নাই, আমার বোনের কথাই রাখছিলাম। আপা, আপনি কি সব বলছেন? ওরে কিছু না, কিছু বলতেছে না, আসলে ওই ওই নিশির বিয়ের ব্যাপারে কথা বলতেছিলাম। এই চুপ করো, আমি যা বলতেছিলাম আমি নিজেই বলি। তোমার যে আক্কেল, আমি তো জীবনেও ভাবি নাই যে তুমি এরকম একটা ব্যাককেলি কাজ করতে পারো, এইরকম একটা কানারে তোমার বাড়ির বউ বানাই আনছো। সি, এরকম একটা সামদের লাহান পোলা, এই পোলারে নাকি এই কানা মাইয়াটারে বিয়ে করে পোলার জীবনটা তুমি ধ্বংস করে দিলা। আমি জীবনেও এরকম একটা মাইয়া বিয়ে করাই আমার বাড়ি টানতাম না। আপা, আপনি আমার সম্মানের পাত্র, আপনি আমার বউয়ের বড় বোন, তাই আপনার প্রতি সম্মান রাখে একটা কথা কইতাছি, বৌমারে বারবার আপনি কানা কইবেন না, এতে আমার বৌমা মনে কষ্ট পায়, আর তার চাইতে বেশি কষ্ট পাই আমি। এটা তো
আপনার বাড়ির বউ না, আমার বাড়ির বউ। আমার যদি কোনো সমস্যা না থাকে তাহলে আপনার তো কিসের সমস্যা? আপনার যদি সমস্যা মনে হয় জীবনে কোনোদিন এদিকে আইসেন না। তার কারণ আমার বৌমারে কেউ উল্টাপাল্টা কথাবার্তা কইলে তার আমি ছাইরা কথা কই না, এবং আপনারও তা কমু না। তুমি আমার এত বড় কথা কইলা? এই সামান্য একটা মাইয়ার জন্য আমারে কথা কইতে তোমার বিবেকে বাজলো না? হ্যাঁ, আমি তোমার বউয়ের বড় বোন, আমি তোমার সম্মানের পাত্র, আর তুমি আমার এইভাবে কথা কইলা? ঠিক আছে, আমিও কোনোদিন এই বাড়িতে আর আসবো না, এই বাড়ির দিকে কোনোদিন ফিরেও তাকাবো না। যতদিন বাচ্চা তাহি এই দিকে আমি ফিরও মাই না। খালাম্মা, খালাম্মা, আব্বার কথা আপনি কিছু মনে করেন না। খালাম্মা, বৌমা, খালাম্মা, বৌমা, আব্বা, সে চলে গেছে। আব্বা, আপনি এটা কি করলেন? সে মুরব্বী মানুষ, তার সাথে কেউ এভাবে কথা বলে, সে মনে কষ্ট পাইছে না? পাক, আমার বৌমারি নিয়ে কেউ কিছু কথা কইলে না আমিও কষ্ট পাই, আমি তার চাইতে 4 গুণ কষ্ট পাই। ওই কে, ওই কে, তারা আধি, ওই তারা, ওই তারা। কি ব্যাপার? তুমি চিল্লাইলে কেন? একটা ছেলে মনে হয় এদিকে দৌড়ে গেল, আমি তো চিনবারও পারলাম না, ধরবারও পারলাম না। কই থেকে চিল্লাইলো? কিন্তু বৌমার ঘরে থেকে তো এত রাতে চিল্লাচিল্লি কিসের? চোর ঢুকছে নাকি? বৌমার ঘরে থেকে একজন পুরুষ মানুষ বাইরে দৌড় দিল। কি কি কইতেছো তুমি? আমার পোলা বাড়িতে নাই আর আমার পোলার বউ বাইরে থেকে পর পুরুষ ডাইকে ঘরে ঢুকাইছে? হাই রে অন্ধর ঘরের অন্ধ, তোর মনে এই ছিল? বৌমা, বিশ্বাস করেন আব্বা, আব্বা এমন কাজ আমি করি নাই, আমারে বিশ্বাস করেন, আমি করি নাই। তোমার আর বিশ্বাস? নিজের চোখে আমরা দেখছি, তারপর তোমার আবার কেমনে বিশ্বাস করবো? বৌমা, আমি তোমার চিনি, যাবো, তুমি ঘরে যাও, যাও। আব্বা, আব্বা, আপনার ছেলে এইসব কিছু জানতে দিয়েন না। তুমি ঘরে যাও, তোমার যাও। জানতে দিব না? না, এগুলো তো সব গেছে ওইখানে। আমি আগেই ভাবছিলাম আমার ছেলেটা বাড়িতে নাই, এই সুযোগে পর পুরুষ ঘরে ঢুকাইছে। কলঙ্কিনী অন্ধ মহিলা। এই তুমি থামো। বৌমা, তুমি ঘরে যাও, আমি দেখতাছি, সাবধানে যাও। দেখছো, আমার পোলাটাই একদিনের জন্য বাড়ির বাইরে গেছে, আর এই সুযোগেই এই অন্ধটা বাড়িতে পর পুরুষ ডাইকে নিয়ে এসে ঘরে ঢুকাইছে। আমার ছেলেরা বাড়িতে আসুক, আমি এর মজা দেখাই ছাড়বো। দয়া করে তুমি চুপ করো, মান সম্মান নষ্ট করো না। শোনো, আমার বৌমার আমি চিনি, আমার বৌমা এরকম জঘন্য কাজ করবো না, এটা আমার জানা আছে, কিন্তু আমি ভাবতে পারতাছি না এর পেছনে কে আছে। আমি ঠিক বের করবো। এই আবারও খুঁজতে গেল, ধরা চড়া পড়বো না কি চোর? আরে দূর খালামণি, তুমিও না কি তুই আর কি কও, ও এতক্ষণে এলাকা ছাড়ছে, আবার ধরা পড়বো। যাক বাবা, শান্তি পাইলাম। চল ঘরে চল, যাও, ওই কালকে সকালে দেখবো। আয়। আলামিন, আপনি আমার স্বামী, আমার শ্বশুর শাশুড়ি, আমার পরিবারের সকলকে সুস্থতার সাথে নেক হায়াত দান করেন, তাদেরকে সকল প্রকার বালা মুসিবত থেকে হেফাজত করেন। ইয়া আল্লাহ, আমার শাশুড়ির মনের থেকে সমস্ত প্রকার কুচিন্তা ভাবনা দূর কইরা দেন। আমি তো ওরে জন্ম দিছি, ছোট থেকে ওরে লালন পালন করে বড় করছি। আমার বিশ্বাস হয় না যে আমার মাইয়াটা এই কাম করবো। করবো না মানে কি? এরকম কাজ করছে, আজ পর্যন্ত এই বাড়িতে কোনো পরপুরুষ ঢোকে নাই, আপনার মায়ের কারণে এই বাড়িতে পরপুরুষ আইছে। আমার মনে হয় কি ওই পোলার লাগে আগেই সম্পর্ক ছিল। নিশি, তুই চুপ কর। শোন, সব মানুষের এক পাল্লায় মাপিস না। আমার বৌমা কেমন এটা যেমন আমি জানি, তোরাও ঠিক অমনি জানোস। বিয়াই, আপনি মন খারাপ করেন না, আপনার মাইয়ার এই বাড়িতে আসার পর থেকে ওর বিরুদ্ধে চক্রান্ত হইতাছে। খালামণি, নিশি, বাহার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? আলহামদুলিল্লাহ, আছি ভালো। ওয়ালাইকুম আসসালাম। বাহার, তুমি বাড়িতে আইছো কেন? তো বাড়িতে আসবো না, আসবো কোথায়? নিশির সাথে দেখা করার জন্য আসছি। আরে বাবা, আমার লাগে দেখা করতেছে
ভালো কথা, আমি নিজে গিয়ে দেখা করতাম, বাড়িতে আসার কি দরকার ছিল? আমার আর ধৈর্য সইতেছে না তো। হে বোকা, ধৈর্য সইতেছে না মানে এত তাড়াতাড়ি মুখ দিয়ে কইলে কি আর বিয়ে হয় নাকি? শোনো, এখনো তোমারে দিয়ে আমার কিছু কাজ করানো বাকি আছে। ও খালা, একটা জিনিস তো ভুলে গেছি, আসার সময় হাতে বেরা কিছু আনার দরকার ছিল। আরে পাগল রে, কিছু আনন্দ লাগবো না, তুমি আইছো এটাই তো খুশি হইছি। আচ্ছা ঠিক আছে বাহার, তাহলে তুমি এখন যাও। ভাবলাম তোমার হাতের এক কাপ চা খাবো, বসে কিছু গল্প সল্প করবো। হারামজাদা, তুই যে কাম করছিস আমাকে যা, নাইলে আড্ডি গুড্ডি একটাও থাকবো না। এই তুমি কি কিছু বলছিলা? না না শোনা, তোমার তুমি কিছু কই নাই, বলছি তুমি এখন যাও, হ্যাঁ পরে এসো। বাহার, আমি বলি কি বাবা, নিশিরে আমি ওই বাগানে পাঠাই দিব না, ওইখানে বসে তোমরা হাত ধরাধরি করে টিপা টিপি করে বাদাম খাইও। এখন যাও। না, বলছিলাম কি একটু পরে যাই। খালামণি, আপনি যদি একটু অনুমতি দেন, ওকে নিয়ে একটু পার্কে ঘুরতে যেতাম। কি আর ঘোরাঘুরি? হ্যাঁ, বিয়ের আগে কোনো ঘোরাঘুরি নেই। এসব একদম ঠিক হইব না, যাও। তাহলে তোমার একটা টাটা দিই। হ্যাঁ, যত কিছু দাও, টাকা দাও। যতবার মন চাই টাটা দাও। বাহার, আসসালামু আলাইকুম খালুজান। ওয়ালাইকুম আসসালাম। কি কইলা তুমি? খালুজান? তুমি তো বরাবর আমার কাকা কয়ে ডাকো, তাহলে আজকে খালুজান কইলা যে? খালুজান কইলাম। না মানে ওই বাহার আসলে তোমার কাছে আইছিল একটা দরকারে, তাই না বাহার? বাহার, তুমি এখন যাও তো, যাও। তুমি যা কইছো আমি তোমার খালু জানরে মানে তোমার চাচা জানরে বইলা দিব না। যাও যাও যাও। না না, তুমি কবা কেন? বাহার আইছে আমার সাথে, যেহেতু দেখা হইছে, তাহলে আমি নিজের কানেই শুনি বাহার কি কইবো। ও খালামণি, খালুজান শুনবার চাইছে, একটু কও না, কও। আরে দাঁড়া, তোর খালু জানরে আমি পরে বুঝাই কমুনে, তেমন কিছুই কই নাই আর কি। এই বাহার, তোমার না দেরি হয়ে যাইতেছে, যাও যাও যাও, আমি তোমার চাচারে বুঝাই বলবো না। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ও খালামণি, খালু যেহেতু এত ভর করে শুনতে চাইতেছে, কও না বাহার কি কইতে চাইছে। আরে পাগল, আমি তোর খালু জানরে বুঝাইয়ে বলবো না, তেমন একটা কিছুই না। শোনো না, তুমি এখন আসবে আমি জানতাম, এই জন্য আমি সুন্দর করে চা বসাই দিছি, তোমার জন্য আমি চা নিয়ে আসি। হ্যাঁ, শুধু তাই না, চাল লাগে নাটি বিস্কুট আছে। কার জন্য বানানো চা আমারে খাওয়ানোর প্রচেষ্টা করছে? রোল অ্যাকশন। খালা, ও খালা, আরে কি হইলো? তোমার পোলার বউ এত বড় একটা কাজ করলো, কিছু করবা না? কিছু করব না মানে? আরে এমনি এমনি ছাইরে দিবা নাকি? এমনি এমনি সারমুখে যা করার তা তো করলামই। যা করার তাই করছো মানে? কই কি করলা? এখন পর্যন্ত তো এই বাড়ি থেকে বের হইলো না। বের হইলো না? আচ্ছা এত কথা বাদ দে তো, তোর মাথায় যদি কোনো বুদ্ধি থাকে সেই বুদ্ধিটা আমারে দে, এত বেশি কথা কইস না। বুদ্ধি থাকে মানে? আমার মাথায় তো সব সময় বুদ্ধি একটা রেডি থাকে। তুমি এক কাজ করো খালা, তোমার বিয়াইরে ফোন দিয়ে বাড়িতে আইতে কও, আইসা তার মাইয়ের নিয়ে যাইতে কও। তুমি যদি তোমার বিয়াইরে আসার পর এগুলা কও যে হ্যাঁ মাইয়ের ঘরে একটা পরপুরুষ ঢুকছিল, তুমি দেখবা তোমার বিয়াই গেডি দইরা তার মাইয়ের এই বাড়ি থেকে নিয়ে যাইব, আর তখন শান্ত লাগে আমার বিয়া দিয়ে দিবা। তুই কথাটা মন্দ কস নাই, কারণ তোর খালুরে আমি বহুবার কইছি বিয়ে সাহেবের খবর দিতে, ও তো খবর দিব না, কারণ ওর পোলার বউরে খুব ভালোবাসে। যা করার আমারই করণ লাগবো। আমি অহনি শান্তরে যাই কই, শান্ত মনে হয় ঘরে আইছে। সর, যাও তুই বয়। হে রব্বুল আলামিন, আপনি আমার স্বামী, আমার শ্বশুর শাশুড়ি, আমার পরিবারের সকলকে সুস্থতার সাথে নেক হায়াত দান করেন, তাদেরকে সকল প্রকার বালা মুসিবত থেকে হেফাজত করেন। ইয়া আল্লাহ, আমার শাশুড়ির মনের থেকে সমস্ত প্রকার কুচিন্তা ভাবনা দূর কইরা দেন, তাকে হেদায়েতের পথে আনেন, তাকে আপনি হেদায়েত করেন। আর
সে যেন মন থেকে আমাকে মাইনা নেয়। আপনার কাছে আমার আর কিছু চাওয়ার নাই। আমার তো মা নাই, আমি শুধু চাই আমার শাশুড়ির মধ্যে আমার মায়ের ভালোবাসাটা পাওয়ার জন্য। এই অভাগিনীরে আপনি দূরে সরাইয়া দিয়েন না আল্লাহ। এই অভাগিনী তার মায়ের ভালোবাসা পাইতে চায় তার শাশুড়ির মাধ্যমে। আমারে দয়া করেন, আপনি তো দয়ার সাগর। আপনি যদি আমারে না দেন, আমারে আর কে দেব? ইয়া আল্লাহ, আপনি তো আমার একমাত্র অবলম্বন। আল্লাহুম্মা আমিন। কি গো, এখন পর্যন্ত এখানে বসে আছো, দোকানে যাবা না? না, আজকে আমার ভালো লাগতেছে না। কেন, কি হয়েছে? কিসের জন্য ভালো লাগতেছে না? শরীরটা ভালো না? দেখো, আমি তোমার তো বললামই আজকে আমি দোকানে যাব না। তুমি তো নামাজ পড়ছো, যদি কোনো কাজ থাকে করো, নাহলে শুয়ে থাকো। আমার এখন আর কোনো কাজ নাই। তুমি এইভাবে রাগ কইরা কতদিন যাবা না দোকানে বলো তো? আমিও তো ওই একই কথা বলি। তুই এইভাবে ঘরে আর কতদিন বসে থাকবি? তুই তো শ্বশুরে ফোন দে, তোর শ্বশুর এই বাড়িতে আসবে এবং তোর বউরে এই বাড়ি থেকে নিয়ে যাবে। আমি এরকম দুশ্চরিত্রা কোনো মেয়েরে আমার বাড়ির বউ হিসেবে আর মেনে নিতে পারবো না। মা, তুমি কেন এখানে শুধু শুধু অশান্তি করতেছো? হ্যাঁ, এই মুহূর্তে ওর বাবারে যদি ফোন দেই, তার কাছে কি বলবো? হ্যাঁ, তার কাছে বলবো যে আপনার মেয়ে একটা রুমে একটা লোককে নিয়ে ঢুকছে। এই বাড়ির মান সম্মান সব যাইতেছে, এই বাড়ির মান সম্মান সব তুমি নিজে নষ্ট করতেছো। এখন তুমি চাচ্ছ যে আমার শ্বশুর বাড়ির লোকজনকে জানাই, তারা আইসা আমার আর উল্টাপাল্টা কথা বলবে, তাই তো? চুপ থাক। মান সম্মান না? এই তোর বউ কি মান সম্মান রাখছে? হ্যাঁ, এত তো বলতে 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে একদম খুব ফরেজগার মানুষ। এখন সে পরপুরুষ ঘরের ভিতরে নিয়ে নষ্টি ফষ্টি কাজ কাম করে বেড়ায়, আর তারে তুই এত ভালো মানুষ বলতেছিস না? শোন, আমি এত কথা জানি না, তুই তো শ্বশুরে ফোন দিবি কিনা সেটা আমারে বল। দেখো মা, আমার বউ কেমন, তার চরিত্র কেমন, তার সম্পর্কে আমার খুব ভালো করে জানা আছে। আর আমার বউরে নিয়ে তুমি না একটা উল্টাপাল্টা কথা বলবে না। তোমার যদি কিছু বলার থাকে তুমি অন্য সময় বলো, এখন যাও এখান থেকে। শোন শান্ত, এটাই আমার শেষ কথা। তুই তো শ্বশুরে ফোন দিবি, সেই বাড়িতে আসবে, তারপরে আমার যা বলার আমি বলবো। আমি বলি কি, তুমি আমার আব্বারে ফোন দাও। আমি তো অন্ধ, আমি তো আর তারে ফোন দিতে পারবো না। আল্লাহর দোহাই লাগে, তুমি আব্বারে ফোন দাও। এরকম অশান্তি নিয়ে আমি থাকতে চাই না। আমার আর ভালো লাগে না এইসব শুনতে। আমি বোধহয় আব্বার সাথে চলে গেলেই ভালো হইতো। এরকম কলঙ্কের বোঝা নিয়ে আমি এই বাড়িতে থাকতে পারবো না। আমার মন তো জানে, আমার আল্লাহ তো জানে আমি কতটা সৎ। তোমার মা বারবার বইলা যাইতেছে আমি এই কথা আমি কেমনে আনবো মুখে? তোমার আমি বলছি না, কে কি বলো না বলো তাতে আমার কিচ্ছু যায় আসে না। আর আমি তো তোমার বিয়ে করছি, তোমার সাথে এতটা দিন আমি সংসার করতেছি। তুমি কেমন মানুষ সেটা আমি ছাড়া ভালো পৃথিবীর আর কে জানে? একটা মানুষকে নিয়ে খারাপ কথা বলার আগে মানুষের 10 বার চিন্তা করা উচিত যে আসলে কোন মানুষটার সম্পর্কে আমরা খারাপ কথা বলতেছি। তাদের চোখে দেখা যে মানুষটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, কথায় কথায় আল্লাহর নাম মুখে নেয়, সেই মানুষটার সম্পর্কে এত বড় একটা বাজে অপবাদ। শুনেন বিআই সাহেব, এই যে বড় বড় গলায় কথা কন, আপনার মাইয়া 5 ওয়াক্ত নামাজ পড়ে, খুব ফরেজগার মেয়ে। যে আমার পোলাডা একটা বেলার জন্য বাড়ির বাইরে গেছে, সেই আপনার মাইয়া বাড়িতে পরপুরুষ রাত্রে বেলায় ঘরে ঢুকাইছে। এবার আপনি বলেন, আপনার মাইয়া কি এই বাড়িতে সংসার করার যোগ্য রাখে নাকি না? আপনার মাইয়ার আপনি নিয়ে যান। না বিয়ান, আপনি যত কিছুই কন, আমি তো ওরে জন্ম দিছি, ছোট থেকে ওরে লালন পালন করে বড় করছি। আমার বিশ্বাস হয় না যে আমার মাইয়াটা এই কাম করবো। করবো না মানে কি? এরকম কাজ করছে। আজ পর্যন্ত এই বাড়িতে কোনো পরপুরুষ ঢোকে নাই। আপনার মায়ের কারণে এই বাড়িতে পরপুরুষ আইছে। আমার মনে হয় কি ওই পোলার লাগে আগেই সম্পর্ক ছিল। নিশি তুই চুপ কর। শোন, সব মানুষের এক পাল্লায় মাপিস না।
আমার বৌমা কেমন এটা যেমন আমি জানি, তোরাও ঠিক অমনি জানোস। বিয়াই, আপনি মন খারাপ করেন না। আপনার মাইয়ার এই বাড়িতে আসার পর থেকে ওর বিরুদ্ধে চক্রান্ত হইতাছে। আমার কেন জানি মনে হইতাছে আমার বৌমা এই ঘটনাতেও একটা চক্রান্তের শিকার। বিয়াই, সত্যি কথা বলতে কি, আমার মাইয়াটা কোনোদিন কারোর সাথে সম্পর্ক করে না। আমি বাপ হইয়া আমি তো মায়ের নামে মিথ্যা কথা কইতে পারি না। শুনেন বেয়াই, সব বাবা মার কাছে না তার নিজের সন্তানরা খুব ভালো, নিজের ছেলে মেয়ের নষ্টামি না তাদের চোখে পড়ে না। কিন্তু আমি আমার চোখে ঠিকই পড়ছে, বুঝছেন? আপনার মেয়ে যে একটা পর পুরুষ নিয়ে ঘরের ভিতরে নষ্টি ফষ্টি করছে সেটা আমি নিজে চোখে দেখছি। মা, তুমি যে কেন আমার শ্বশুর এখানে ডাইকে নিয়ে আসলা আমার এখনো মাথায় ধরতেছে না। আচ্ছা আমি একটা কথা বলো তো, তুমি এরকম কেন করতেছো? শোন, আমি মিথ্যা কথা বলবো কেন? হ্যাঁ, বৌমার সামনে আমি মিথ্যা কথা বলবো কেন? আমি না হয় তোর বোরে দেখতে পারি না, সেটা তোরা বলতেছিস, আমি মাইনা নিলাম। কিন্তু তোর বাপ তো আর তোর বোর নামে কখনোই মিথ্যা কথা বলবে না। তোর বাপরে জিজ্ঞাসা কর, কি গো তুমি কি নিজে চোখে দেখো নাই যে বৌমার ঘরের থেকে একটা পরপুরুষ দৌড়াই পালাইতেছে? হ্যাঁ, আমি দেখছি একটা পুরুষ মানুষে ঘর থেকে বাইরে যাইতে দেখছি। আমার দুর্ভাগ্য যে ওই পুরুষের মুখটা আমি দেখবার পারি নাই। তাছাড়া সব দেখার মধ্যেও কোনো কোনো দেখায় ভুল থাকতে পারে। আমারও মনে হয় কোনো জায়গায় একটা ভুল হয়েছে, কিন্তু এই ভুল শুধরানোর জন্য যা করা দরকার তা আমি ঠিকই করব। বিশ্বাস করেন আপনারা, আমার রুমে কে বা কারা আসছে আমি কিচ্ছু জানি না, কিন্তু হ্যাঁ আমি কারো না কারো পায়ের শব্দ শুনছি। আমি জানি না কে আসছে। বিশ্বাস করেন, আমার চরিত্রে এতটুকু কলঙ্কের কালিও লাগে নাই। আমার এত সুন্দর সংসার থাকতে, এত ভালো একটা স্বামী থাকতে আমার কেন বাইরের মানুষের প্রয়োজন হবো? তাছাড়া আমি আল্লাহর দেখে খুব ভয় পাই। জেনার মতো কাজ আমি তো কল্পনায়ও আনতে পারি না। আমার উপর এত বড় কলঙ্ক দিয়েন না। মহান আল্লাহ তাআলা দেখতেছে আমি কতটা নিষ্পাপ। বৌমা, তোমার একটা কথাও কখন লাগবো না। আমি জানি আমার বৌমা কখন অন্যায় করবার পারে না। আরে এই বাড়িতে যেদিন প্রথম পা রাখলা তারপর থেকে আমি তোমার কোনোদিন দেখি নাই নামাজ বাদ দেওয়া তো দূরের কথা, একদিন নামাজ কাজা করছো, তুমি চোখে দেখো না। কিন্তু তারপর তুমি ইবাদতের একটু কমতি রাখো না আল্লাহর ভয়ে। আর তোমার মতো মানুষ কিনা এরকম একটা জঘন্য কাজ করব, এটা সারা দুনিয়ার মানুষ কোক আমি বিশ্বাস করি না। তুমি কোনো চিন্তা করো না মা, আমি তোমার কথা দিতেছি, এই কাজের পিছনে যারা দোষী তা করে আমি ছাড়ব না। আমি তা করে ঠিকই খুঁজে বের করব। বাবা, তোমরা এখানে যারা আছো তারা কেন, পুরো এলাকার মানুষও যদি আমার বউকে নিয়ে উল্টাপাল্টা কথা বলে কিংবা মিথ্যা অপবাদ দেয়, আমি কারো কোনো কথা বিশ্বাস করব না। কারণ আমি যে মানুষটাকে নিয়ে সংসার করতেছি আমি খুব ভালো করে জানি এই মানুষটার চরিত্র কেমন, এই মানুষটা মানুষ হিসাবে কেমন। তাই তোমরা যে যাই বলো না কেন তাতে আমার কিচ্ছু যায় আসে না। বিয়াই, আপনি যদি পারেন আমার মাইয়াটার এই অপবাদ থেকে মুক্তি দিয়েন। কোনো চিন্তা করেন না বিয়াই, আমি জানি আপনার মাইয়া কোনো অন্যায় করে নাই, আমার বৌমা কোনো অন্যায় করে নাই। সুতরাং সত্যের জয় হইব, মিথ্যা কখনো জিততে পারবো না। আমি আপনার কথা দিতেছি, আমি প্রমাণ করব যে আমার বৌমা কোনো অন্যায় করবার পারে না, বৌমা কোনো দোষ করবার পারে না। আচ্ছা ঠিক আছে বিয়াই, আমি আজ কি খালামণি, এখানে দাঁড়ায় দাঁড়ায় নাটক দেখবা নাকি যাবা? সেটাই তো খুব ভাবতাছি, চল। বৌমা, আব্বা, সারা দুনিয়ার মানুষ বিশ্বাস করলেও আমি জানি তুমি কোনো অন্যায় করো নাই। আর আমি তোমার কথা দিতেছি, খুব তাড়াতাড়ি তুমি দেখবা এর জন্য যারা দায়ী তা করে আমি ঠিক খুঁজে বের করছি। আর এই জঘন্য কাজের জন্য আমি তা করে কি শাস্তি দিতেছি। চলো, এসব নিয়ে তুমি কোনো মন খারাপ করো না। শোনো, যত যাই কিছু হোক আমি তোমার পাশে আছি। চলো। কি হইল? তুমি দেখি ঘরের ভিতরে বসে বসে চিরা খাইতেছো, কি ব্যাপার? তোমার দেখি কোনো কাজই হয় না, তুমি এইখানে বসে বসে কি চিরা চাবাবা নাকি অন্য কোনো কাজ কাম করবা? কি কইতেছো তুমি? কি কইতেছে তুমি বুঝো না?
তোমার পোলার বউ এত বড় একটা দুর্ঘটনা ঘটাইলো, তারপরও তুমি ওরে ওই বাড়ি থেকে বের করতেছো না, ওরে এই বাড়িতে রেখে দিছো। আমার ছেলের বউরে আমি বাড়িতে রেখে দিছি। আমার ছেলের বউ অন্যায় করছে, এটা যতক্ষণ পর্যন্ত প্রমাণ না হইব, আমি প্রমাণ না করতে পারব, ততক্ষণ পর্যন্ত বৌমার আমি এই বাড়ি থেকে যাইতে দেব না। আর বৌমা যদি ঠিকঠাক অন্যায় কইরা থাকে, তাহলে আমি নিজের হাতে বৌমার এই বাড়ি থেকে তাড়াবো। তার মানে তুমি কি কইতে চাইতেছো? তোমার পোলার বউ নির্দোষ? ওরে তুমি দেখলা, হাতে নাতে ধরলা যে ওর ঘরে থেকে একটা পর পুরুষ দৌড়াই বাইরেই গেল, তারপরেও তুমি এই কথা বলতেছো তোমার পোলার বউ নির্দোষ? আমি মিথ্যা কথা বলতেছি? আমার ছেলের বউ নির্দোষ এটাও আমি কইতাছি না, তুমি মিথ্যা কথা কইতেছো তাও আমি কইতাছি না, কিন্তু প্রমাণ হওয়ার আগ পর্যন্ত এই বিষয়ে তুমি কোনো কথা কইবা না, এইটা তোমার কাছে আমার অনুরোধ। ও, বুঝতে পারছি, তুমি চাও না যে ও এই বাড়ি থেকে বের হোক। ও যত বড় অন্যায়ই করুক না কেন, তোমার চোখে সেটা অন্যায় মনে হবে না। এই যদি আমি একটা কিছু করতাম, তাইলে এতক্ষণ তুমি আমার এই বাড়িতে রাখতা, আমারে তুমি ঘাট ধরে বাড়ি থেকে বাইর করে দিতা। এই জন্যই তো মানুষ কয় যে ঘরের স্বামী যদি ঠিক না থাকে, সেই সংসারে কি কোনো আয় উন্নতি হয়, সুখ হয়? আমার কপালেও সেটা হইল না। চুপ করো, দয়া করে মুখটা বন্ধ রাখো। আর তোমার সাথে বৌমার তুলনা করতে যাও না। একবার চিন্তা করো শুধু, কোথায় বৌমা আর কোথাও তুমি। তুমি শুধু আমার বৌমার জীবনটা জ্বালাপালা করো নাই, আমার জীবনটাও জ্বালাপালা করছো। একটা কথা কোয়ার সাথে সাথে না আরে খেড় 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 করে ওঠে। খালা, খালু কি কইলো? কি আর কইবো? রাজি হইছে না? কি আর রাজি হইছে? হ্যাঁ, তোর খালু কি কথা শোনার মতন মানুষ? হঠাৎ করে বাহার আমার বাড়িতে কেন? বাহারের তো আমার বাড়িতে যাতায়াত নাই, ও তো লোক সুবিধার না। আমার কেন জানি মনে হইতেছে বৌমার ঘরে ঢুকুই না ওই লোকটা, আর বাহারের আমার বাড়িতে আসা কেন জানি সম্পর্ক আছে মনে হইতেছে। বিষয়টা আমার দেখা দরকার। যাই হোক, তুমি কোনো কিছু নিয়ে চিন্তা করো না, তোমার যে কোনো খারাপ পরিস্থিতিতে আমি তোমার পাশে আছি। আব্বা মনে হয়। বৌমা বসো বসো। আব্বা, তুমি হঠাৎ কি মনে করে? হ্যাঁ, আসলে শান্ত, আমি একটা কথা বলতে আসলাম। ওই আজকে রাতে আমার সাথে তোর এক জায়গায় যেতে হবে। আজকে রাতে? কই যাওয়ার লাগবো? ওটা তোকে পরে বলবো। আর বৌমা, তুমি বরং হীরামণিকে সাথে নিয়ে শুয়ে থেকো। আমাদের অনেক বেশি রাত হতে পারে, এমন হতে পারে যে আমরা সকালে ফিরবো। আব্বা, হীরা তো আজকে ওর ফুপির বাড়ি গেছে। ওই আফসানা বায়না করলো যে অনেকদিন ধরে রয়েছে বাড়িতে, তাই হইতেছে ও বাড়িতে যাইতে চায়। তাই আবার মেয়েটাও বায়না করলো যে ফুপিরে দেখবো। পরে বললাম যে ঠিক আছে, যাও তাইলে। ও আচ্ছা বৌমা, তাহলে তুমি না হয় আজকে রাতে একাই থাকো। আচ্ছা ঠিক আছে আব্বা, কিন্তু কোথায় যাবেন সেটা কি আমারে বলা যাবে? বলা যাবে মা, আমরা ফিরে এসে তোমাকে বলবো। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। যান, যেখানেই যান ভালোভাবে যাইন, সুস্থভাবে যাইন। ঠিক আছে আব্বা, তুমি তাহলে এখন যাও, আমরা রাতে একসাথে যাবো না। আচ্ছা ঠিক আছে। শুনো না, বলতেছিলাম যেহেতু আজকে বাহিরে চলে যাবা, তাহলে আমি একটু তাড়াতাড়ি মানে সকাল সকাল খাবার রেডি করে দেই। আরে দূরে পাগল, সারাদিন কাম কাজ করছো, এখন তোমার কোথাও যাওয়া লাগবে না। তুমি একটা কাজ করো, এখানে শুয়ে একটু রেস্ট করো। আর রেস্ট? যতক্ষণই থাকি তোমার পাশে শুধু একটা কথাই মনে পড়ে, মা যে কথাগুলো বলল, তুমি এক মুহূর্তের জন্য হইলেও কি আমারে অবিশ্বাস করছিলা? তোমার কি মাথা টাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, আমি তোমার আর কতবার কমু? যে যাই বলুক না কেন, আমি তোমার আগে যেরকম ভালোবাসি সারা জীবন এরকমই ভালোবাসবো। তুমি কোনো চিন্তা করো না তো। এই শুয়ে পড়ো, রেস্ট নাও। কি রে নিশি, এত রাত হয়ে গেল, এখন পর্যন্ত আসলো না? তোর খালু জান বাড়িতে নাই, তোর ভাইটা বাড়িতে নাই, এখনো আসে না কেন? খালামুনি, তুমি কোনো চিন্তা করো না, আমি যখন বাহার রাইতে গইছি বাহার শিওর আসবে। দাঁড়াও, আমি তো বুঝতাছি না ও এত দেরি করতেছে কেন। এই তো, আচ্ছা তুমি এত দেরি করলা কেন? আর দেরি করছি, রাস্তাঘাটে নতুন দেখবে সেজন্য চুরি করে আসতে হয় না। এই ভারে, এত ঘন কথা কইও না তো, তোমারে যা কইছি তুমি সেটা ছাড়ো, যাও। শোনো, শান্তর বউ একা একা ঘরে আছে, তাড়াতাড়ি যাও। না না, আমি যাব না, আমার ভয় লাগতেছে। আরে বাবা, ভয়ের কি আছে? আমার জন্য তুমি এত চুপ করতে পারবে না। আচ্ছা ঠিক আছে, যাও, তোমার করার দরকার নেই। আচ্ছা
করবো, সমস্যা নেই। আরে কি হইলো আবার হাতে দিকে আইকেন? না এদিকে প্রথম তোমার দিয়ে শুরু করতে চাইছিলাম। বেয়াদব যা। আচ্ছা ঠিক আছে। আরে আমরা আসি তো বাইরে, আমরা দেখতেছি। খালামণি খেয়াল রাখো। আরে যাও সে। শোন, এইবার কিন্তু কামড়া সারা হয়ে গেলে হতে নতে ধইরা ওরে কার ধরে বাড়ি থেকে বাইর করে। খালামুনি আমার মনে হইতেছে কি জানো, এই সুযোগই ওই অন্ধ মহিলা এই বাড়ি থেকে বের হইয়া যাইব। আমার যে আনন্দ লাগতাছে না। একদম ঠিক কইছস, ওরে এই বাড়ি থেকে বাইর করতে পারলেই তোরে আমার পোলার বউ বানায় একদম সারা জীবনের মতন এই বাড়িতে রাখবো। আচ্ছা শাশুড়ি আম্মা, হইছে হইছে। এই যে কত সুন্দর, আর আমি যারে বিয়ে করতে চাইতেছি এই যে দ্বিগুণ সুন্দর। আর এই বোরে এই ফ্যামিলির মানুষ অত্যাচার করে। তুই ওইদিকে দেখ, আমি এইদিকে দেখি কেউ আসে নাকি। হ্যাঁ শোনো খালামণি, একটা কথা কই। কি ব্যাপার, তোমরা না বাইরে গেলা, তোমরা না কইলা আজকে রাতে বাড়িতে ফিরবা না? হ্যাঁ তাই তো। শান্ত আব্বা, কিছু কি বুঝলি? সব বুঝতে পারছি আব্বা। তাহলে আর দেরি করস কে, যা করা দরকার কর। হ্যাঁ তুমি এখানে দাঁড়াও, আমি আমার কাজটা সেরে ফেলি। কি করবা? কি করবো শান্ত? এই তুমি লাঠি দিয়ে কি করবা? ও লাঠি দেখে খুব ভয় পাইতাছো তাই না? লাঠি দিয়ে আর কি করবো? পাপি করে এই লাঠি দিয়ে আজকে শিক্ষা দিব। খালু যান, লাঠিটা ফালাই দেন না, কয়েক মিনিট পরেই এই লাঠি বাবাজি তার খেলা দেখাইব। যাই হোক, সুযোগ যখন পাইছি সুযোগটা কাজে লাগাবে। তুই আমার ঘরে এত রাতে, তুই আমার ঘরে না? আজকে তোর অবস্থা কি করি দেখ। চল। কে 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 আমার ঘরে কে? চল আমার সাথে। আরামের বাচ্চা চল। আমার কোনো দোষ নাই তো, আমি কোনো অপরাধ করি নাই। তুই অপরাধ করিস নাই না? অপরাধ এই করিস পেছালো। আমার কোনো দোষ নাই, আমি কোনো অপরাধ, আমার কোনো দোষ নাই। আমার কোনো দোষ নাই, তুমি আমারে মারতেছো কেন? এরপরেও কইতাছস তোর কোনো দোষ নাই তাই না? এরপরেও কইতাছস? লজ্জা করে না? বাড়ির সম্মান এরকম বাজারে তোলা লজ্জা করে না? নিজেরা নিজেদের সম্মান নষ্ট করার। হ্যাঁ আব্বা, শান্ত হন, শান্ত হন। অযথা আমার কারণে সংসারে অশান্তি সৃষ্টি করেন না। বৌমা, এটা তুমি কি কইতেছো? তুমি একটা কথা কইও না। আজকে তোমার কথা কওয়ার দিন না, তোমার শুধু দেখার দিন। ওরা তোমার উপর যে অন্যায় করছে আজকে তার শোধ নেওয়ার দিন। তুমি চুপ করে দেখো তোমার শ্বশুর কি বিচারটা করে। শোন, তোর মতো অমানুষের সাথে সারা জীবন থাকছি, এটা আমি অনেক পাপের কাজ করছি, কিন্তু আর না। আমি তোর মতো অমানুষের সাথে, পাপীর সাথে একটা দিনও আর সংসার করব না। মানুষে মন্দ বলুক আর ভালো বলুক, আমি তোর সাথে সংসার করবো না, তোর আমি তালাক দিব। কও তুমি, তোমার এই অন্ধ বৌমার জন্য তুমি আমারে তালাক দিবা? এত বছরের সংসার, সুখে দুঃখে তোমার সাথে আমি সারাটা জীবন কাটাই দিলাম, আর এই শেষ বয়সে এই অন্ধটার জন্য তুমি আমারে তালাক দিতে চাইতেছো? আম্মা যেহেতু চায় না আমারে, আমি আর এই সংসারে থাকবো না। এই সংসারে থাকার কি হবে বললেন আব্বা? একের পর এক ঘটনা ঘইটা যাইতেছে শুধুমাত্র আমারে সরানোর জন্য। কিন্তু আপনি, আপনার ছেলে, আপনারা দুজন চান বিধায় আমি এই সংসারে আছি। আমি এই কলঙ্কের বোঝা নিয়ে সংসারে থাকতে চাই না। এইভাবে আর কতদিন? জানেন আব্বা, আমার আমার মা নাই। আমার বাপ চেষ্টা করছে মায়ের আদর্শ হক দেওয়ার জন্য, কিন্তু তারপরও মায়ের অভাব কি কেউ পূরণ করতে পারে? ও যখন বিয়ে করে আমার এই বাড়িতে নিয়ে আসলো, আমি তখন ভাবছি আমি বোধহয় একটা মা পাইলাম। মা আমার যতই অন্যায় অত্যাচার করুক,
আমি সবসময় ভাবতাম মা একদিন ঠিকই নিজের ভুল বুঝতে পারবো, মা একদিন ঠিকই আমার আপন করে নিব, কিন্তু সেই মাই যে আমারে কলঙ্কের কালি লাগাই দিব সেটা কখনো ভাবি নাই। আমি সংসারে থাকবো না, আপনি আপনি নিশিরি দিয়ে হর বিয়ে করাই দেন। শোন নিশি, তোর একটা কথা কই, একটা মেয়ে মানুষ হইয়া আর একটা মেয়ের সংসার ভাঙ্গার যে, শোন নিশি তোর একটা কথা কই, একটা মাইয়া মানুষ হইয়া আর একটা মায়ের সংসার ভাঙ্গার জন্য উঠা বইরা লাগছস, এতে নিজের ক্ষতি হইতাছে, তোর কোনো সংসার হইতেছে না। শোন, আল্লাহ না উত্তম বিচারক, তার কাছে ধনী দরিদ্র কোনো কথা নয়, সে যা বিচার করে সঠিক বিচার করে। আর এই বিচারের কাঠগড়ায় তোদের মতো দুইজন মানুষের কি বিচার হইব, আল্লাহ কি বিচার করব? আব্বা, যা কিছু হয়ে গেছে সেটা নিয়ে আর কথা বাড়ায় লাভ নেই। যত কথা বাড়াইবা এই বাড়িরই মান সম্মান যাইব। তার থেকে আমি কি বলি, আমার বউরে নিয়ে যেহেতু এই সংসারে এত অশান্তি, এত ঝামেলা, আমি আমার বউরে নিয়ে এই বাড়ি থেকে চলে যাই। কারণ আব্বা, বিয়ে করার পর থেকে আমি আমার বউ সন্তান নিয়ে নতুনভাবে বাঁচার স্বপ্ন দেখছিলাম। তাদের নিয়ে আমি সুখে শান্তিতে একসাথে সংসার করবো, আমার মা আছে, তুমি আছো, সবাই মিলে আমরা কত আনন্দ ফুর্তি করবো, ভালো থাকবো। কিন্তু না, ওই বাড়িতে আসার পর থেকে মা ওর সাথে যা শুরু করছে, দিনের পর দিন যা চলতেছে, এতদিন আমি সহ্য করছি, কিন্তু আমি দেখলাম এভাবে আর সহ্য করা যায় না। তাই আমি ওরে নিয়ে এই বাড়ি থেকে চলে যেতেছি। আর আমার একটা সন্তান আছে, ওর একটা ভবিষ্যৎ আছে। কয়দিন পরে ও যখন বুঝবো, পড়ালেখা করবো, সবকিছু শিখবো, তখন ও কি হইব ক? ওর মন মানসিকতা খারাপ হয়ে যাব। তাই আমার ভবিষ্যৎ নষ্ট করার আগে, আমার বোর মান সম্মান নষ্ট করার আগে আমি আমার বোর নিয়ে এই বাড়ি থেকে চলে যেতেছি। তোমরা ভালো থাকো। না শান্ত, তোমরা কোথাও যাবা না, তোমরা এই বাড়িতেই থাকবা। আসলে আমি ভুলছিলাম, আমি যা করছি সব ভুল করছি। জোর কইরা তোমার বিয়ে কইরা তোমার লাগে সংসার করতে চাইছি, এইটা আমার একদম উচিত হয় নাই। আমি বুঝতে পারছি জোর কইরা সবকিছু করতে পারলেও কারো মন পাওয়া যায় না। তুমি ভাবিরে নিয়ে এই বাড়িতেই থাকবা। হরে, তুই একদম ঠিক কথা কইছস। জোর করে মানুষের মন পাওয়া যায় না, আর জোর জুলুম করেও ভালো মানুষের ক্ষতি কখনোই করা যায় না। বৌমা, আমি অনেক বড় ভুল করছি, অন্যায় করছি। আমি আমি তোমার এই বাড়ি থেকে বাইর কইরা আমার বোনের মাইয়ারে পোলার বউ বানাইতে চাইছি। আমি যেটা ভুল করছি এতদিনে আমি বুঝতে পারি নাই। দেখো, তুমি অন্ধ মানুষ, অন্ধ হইয়াও 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ো, কোরআন শরীফ পড়ো, আবার মাঝে মধ্যে আমারও সেবা যত্ন করে। আর সেই বৌমার সাথে আমি এত বড় খারাপ ব্যবহার কেমনে করলাম? আল্লাহ আমারে মাফ করবো না যদি বৌমা আমারে মাফ না করে। মাগো, আমি অনেক বড় ভুল করে ফেলছি, তুমি আমারে মাফ করে দাও। আমি এই বয়সে সংসার হারা হইতে চাই না। আসলে আমি অনেক বড় অপরাধী, অনেক বড় ভুল করছি। তোমার মতন এত ভালো একটা মাইয়া 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে, কোরআন পড়ে, আমার সংসারের সব কাজ কাম তুমি করো, আমার এত সেবা যত্ন করো, তারপরেও আমি তোমার সাথে অনেক বড় অন্যায় করছি। তুমি যদি আমারে মাফ না করো, আমি মরেও শান্তি পাবো না। আম্মা, ও আম্মা, এইটা আপনি কেমন কথা কইতাছেন? আপনি আমার কাছে মাপ চাইবেন কেন? আসলে আল্লাহ কাউরে না কাউরে কোনো কিছুর উসিলায় ভালো কইরা দেয়। মনে করেন সেই উসিলাটা আমি, আপনি আমার কাছে মাপ চাইেন না, আপনি আল্লাহর কাছে মাপ চান। এতদিন যা করছেন আল্লাহ সব কিছুর জন্য আপনারে মাফ কইরা দিব। ও বৌমা, তুমি ঠিকই কইছো। আমি এই যে আজকের থেকে তোমারে কথা দিলাম, আমি এখন থেকে ভালো হয়ে যাবো, 5 ওয়াক্ত নামাজ পড়বো, তোমার কাছে আমি কোরআন শিখবো। তোমার আমি কথা দিতেছি, আমি তোমার সাথে নামাজ পড়তে বমু। ভাবি, শুধু খালামুনি না, সাথে সাথে আমিও ভালো হয়ে যাবো, আর তোমার সাথে নামাজ পড়বো, কোরআন শরীফ পড়বো, আর ফাইজলামি দুষ্টুমি করবো না। ওগো, জানো ছোটবেলা থেকে আমার চোখ নাই, আমি অন্ধ, কোনোদিন এই দুনিয়ার কোনো কিছু দেখার সাথ জাগে নাই, কিন্তু আজকে আজকে আমার এই পরিবর্তন দেখা না আমার খুব সাথ জাগতেছে। আল্লাহ যদি আমার চোখের দৃষ্টিটা ফিরাই দিত, তাইলে তাইলে আমি আম্মারে দেখতাম, আম্মারে দেখতাম।